আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা ক্লাস শুরু করে দেব। গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। আমরা ক্লাস শুরু করে দেবো। আমি আর 20 সেকেন্ড সময় নেব অনলি। হ্যাঁ, আমি আর 20 সেকেন্ড সময় নেব। আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? প্লিজ। আচ্ছা, কি ব্যাপার? কমেন্ট কি আমি দেখতে পাচ্ছি না, নাকি কেউ বলছে না? কি যে হচ্ছে! জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই। আমি আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। কমেন্ট কি আমি দেখতে পাচ্ছি না, নাকি বুঝলাম না আসলে কি হয়েছে। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, দেখেন, আমি আপনাদেরকে গত ক্লাসে 155 পর্যন্ত করাইছিলাম। 156 থেকে শুরু হবে আজকে, তাই না? দেখেন এখানে কি বলছে। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের এত ভাগ। দৈর্ঘ্য তার প্রস্থের এত ভাগ। এখানে ভাগ বলুক আর গুণ বলুক, এটা নিয়ে টেনশন করেন না। অনেকে চিন্তা করে যে এখানে ভাগ মানে মনে হয় ভাগ দিতে হবে, বিষয়টা এরকম না। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের এত গুণ অথবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের এত ভাগ, একই কথা, একই কথা। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের এত ভাগ, তার মানে দৈর্ঘ্য মানে কি? এ। এদিকে তাকান। দৈর্ঘ্য মানে হচ্ছে এ, প্রস্থ মানে কি? বি। তার মানে এ হচ্ছে বি এর এত অংশ, ব্যাস। তার মানে এ ইজ ইকুয়াল টু বি এর কত গুণ, কত ভাগ? 6/5 ভাগ বা 6/5 গুণ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি করবো জানেন? এখান থেকে আমরা এ বি এর অনুপাত তৈরি করব। আমি বলছিলাম যে এরকম যদি কোনো কিছু থাকে স্টেটমেন্ট, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তৈরি করে ফেলতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর মানে গুণ 6/5। এই বি এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে এসে অনুপাত তৈরি করে ফেলবো।
তাহলে a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 5, মানে a ইজ টু b ইজ ইকুয়াল টু 6 ইজ টু 5। তার মানে a মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 6x, অর্থাৎ দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 6x ধরে নিচ্ছি, আর প্রস্থ b ইকুয়াল টু কি, b ইজ ইকুয়াল টু 5x। ব্যাস, দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম। এবার যদি আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে 132, তাহলে পরিসীমা দেওয়া আছে, এখানে একটু কারেকশন হবে। অঙ্কে চাইছে আয়তক্ষেত্রের আয়তন কত, তাকান, অঙ্কে চাইছে আয়তক্ষেত্রের আয়তন কত। আয়তক্ষেত্রের কোনোদিন আয়তন হয় না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, কারণ আয়তক্ষেত্র হচ্ছে একটা 2 ডাইমেনশনাল বডি, ঠিক আছে, মানে মানে দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তুর কোনো আয়তন হয় না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়, পৃষ্ঠতল না মানে তলের ক্ষেত্রফল হয়, আর ত্রিমাত্রিক যে বস্তুগুলো সেগুলোর আয়তন হয়, ঠিক আছে। তাহলে এখানে আয়তনের জায়গা কি হবে, ক্ষেত্রফল হবে, এটা একটু কারেকশন করে নেবেন, আয়তনের জায়গা হবে ক্ষেত্রফল, তাহলে এটা কারেকশন হবে, এই আয়তনের জায়গায় কি লিখবেন, ক্ষেত্রফল লিখে নেবেন প্লিজ। ক্ষেত্রফল কত, ওকে, আচ্ছা। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে আপনার এই যে দৈর্ঘ্যের মান লাগবে, প্রস্থের মান লাগবে, কিন্তু দৈর্ঘ্যের মান 6x, প্রস্থের মান 5x, তার মানে দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে আবার এই x এর মান লাগবে। ওই x এর মান বের করার জন্য এই যে আমাদেরকে পরিসীমার মান দেওয়া আছে, বুঝতে পারছেন। তাহলে পরিসীমা p ইকুয়াল টু কি, p ইকুয়াল টু দেওয়া আছে কত, দেওয়া আছে 132, আর এই পরিসীমার পরিবর্তে সূত্র কি রাখা যায়, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে 6x, একবারে a b না দিয়ে একবারে মান বসাই দিব, হ্যাঁ। প্রস্থ মানে কত, প্রস্থ মানে 5x ইজ ইকুয়াল টু 132। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, আর এই 6x আর 5x যোগ হয়ে হবে 11x, আর এই 2 ওই পাশে যে ভাগ হবে, তার মানে 132 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 66 দুগুণে 132, যদি না বোঝেন তাহলে যে 6 দুগুণে 12 থাকলে 1, 1 এর পরে 2 মানে 12, আবার 6 দুগুণে 12, তাহলে 11x ইজ ইকুয়াল টু যদি 66 হয়, তাহলে এই 11 ওই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, 66 কে 11 দিয়ে ভাগ করলে 6 হয়, তার মানে x ইকুয়াল টু 6, x এর মান পেয়ে গেছি। এবার অতএব এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দৈর্ঘ্য মানে 6x, প্রস্থ মানে কত, প্রস্থ মানে হচ্ছে 5x, তাহলে 6 ইন্টু x এর মান কত, 12, সরি x এর মান 6, আর ইন্টু 5 ইন্টু আবার 6, আচ্ছা সমস্যা নাই। তো 6 6 36, 36 আর হচ্ছে 5 6 30, এই যে 36 আর 30, তে এই 3 দিয়ে গুণ করেন, 3 6 18, 8 হাতে 1, 3 3 9 আর 1 10, আর এই যে শূন্যটা ছিল এটা পাশে বসে যাবে, অর্থাৎ 1080, 1080। খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল, জাস্ট কনসেপ্ট বোঝা লাগবে। আমি আবার বলছি, দৈর্ঘ্য প্রস্থের এত গুণ এত ভাগ, একই একই ভাষা, হ্যাঁ, এখানে ভাগ থাক গুণ থাক, এভাবে লিখতে হবে। নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার, দেখেন। আচ্ছা, এখানে একটু এই অঙ্কটা ভুল আছে, হ্যাঁ, এই অঙ্কটা কারেকশন হবে, 157 নম্বর অঙ্ক, প্রশ্নটা কারেকশন হবে। এই যে এই জায়গাতে এটাতে হবে হচ্ছে এই যে এখানে, হ্যাঁ দেখেন, আমি এর প্রস্থ যেটুক মুছে দিয়েছে ওইটুক মুছে দেবে, প্রস্থ দৈর্ঘ্যের 3/7 অংশ, প্রস্থ দৈর্ঘ্যের 3/7 অংশ। এর প্রস্থ আমি একবার দেখে নিচ্ছি, প্রস্থ দৈর্ঘ্যের 3/7 অংশ, একটু কারেকশন করে নিন। হলে দৈর্ঘ্য নির্ণয় করুন, কি নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য, ওকে ফাইন, সমস্যা নেই, দেওয়া আছে পরিসীমা। প্রস্থ দৈর্ঘ্যের 3/7 অংশ, প্রস্থ মানে কি, প্রস্থ মানে হচ্ছে বি, দৈর্ঘ্য মানে হচ্ছে এ, তার মানে প্রস্থ দৈর্ঘ্যের 3/7 মানে বি হচ্ছে এর 3/7, তার মানে বি ইজ ইকুয়াল টু এ এর 3/7, তাহলে বি ইজ ইকুয়াল টু এ এর মানে গুণ 3/7, ওকে। এবার আমি এই টাইপের ঘটনা আসলে কি করতে বলছি, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তৈরি করতে বলছি সবসময়। তাহলে বি এইখানে আছে, এই এ এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, এ এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ বি ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 3/7, তার মানে বি ইজ টু এ ইজ ইকুয়াল টু 3:7, তার মানে বি মানে প্রস্থের মান 3x, আর এ মানে দৈর্ঘ্যের মান 7x, মানে a ইজ ইকুয়াল টু 7x, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে বলছে, দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য মানে তো এই যে 7x,
অর্থাৎ এই দৈর্ঘ্যের মানটা যদি বের করতে চান তাহলে এক্স এর মান লাগবে, সেই এক্স এর মান বের করার জন্য যে পরিসীমা দেওয়া আছে, সরাসরি এক্স এর মান বের করা নাই, ঠিক আছে। তখন পরিসীমা ইকুয়াল টু 200, তাহলে পরিসীমা পি ইকুয়াল টু 200। এই পরিসীমার সূত্র আবার কি? এই পরিসীমার পরিবর্তে সূত্র লেখা যায় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে 7x প্লাস প্রস্থ মানে কত 3x ইজ ইকুয়াল টু কত 200। তাহলে এই 7x আর 3x যোগ করলে হবে 10x, আর এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে। খেয়াল করেন প্লিজ একবারে, এই 200 কে এই 2 ওই পাশে যে ভাগ করলে 100 হবে, 200 কে 2 দিয়ে ভাগ করলে 100। এই 10 এর এই 0 আর এই 0 কাটা, এই 10 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হতো না, তো 100 কে 10 দিয়ে ভাগ করলে তো ওই 0 0 কেটে যেত। তাহলে x ইকুয়াল টু কত 10, x এর মান 10। এখন অতএব দৈর্ঘ্য a ইকুয়াল টু কি 7x, ওই যে তাহলে এই যে 7 আর x এর মান পাইছি 10, তাহলে 7 10 70, তার মানে দৈর্ঘ্যের মান হচ্ছে 70। ক্লিয়ার? জি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1/1/2 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? কি চাইছে? পরিসীমা চাইছে। পরিসীমা পি ইকুয়াল টু হোয়াট? এখন পরিসীমা বের করতে গেলে কি লাগে বোঝেন আগে। পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে। তার মধ্যে দৈর্ঘ্যের মান দেওয়া আছে কিন্তু প্রস্থের মান দেওয়া নেই। এই প্রস্থের মান বের করার জন্য এই দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। দেখেন 1/1/2 গুণ, এদিকে তাকান, এই যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1/1/2 গুণ, তাহলে এটাকে আগে মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ না, এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করেন। তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 কে 2, তার সাথে 1 যোগ করলে 3, তার মানে এটা হচ্ছে 3/2। এই মিশ্র ভগ্নাংশ আসলে 3/2, বুঝতে পারছেন? তার মানে দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, এই 1/1/2 গুণ না লিখে 3/2 গুণ। তার মানে দৈর্ঘ্য মানে হচ্ছে a, প্রস্থের মানে b এর, তার মানে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু b এর 1/1/2 গুণ মানে 3/2 গুণ। তাহলে এরকম টাইপের স্টেটমেন্ট আসলেই কি করতে বলছি? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তৈরি করতে বলছি। তাহলে a ইকুয়াল টু b, এর মানে গুণ 3/2। ক্লিয়ার? এই b এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই পাশে আছে a, b এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু 3/2। তার মানে a ইজ টু b ইজ ইকুয়াল টু 3:2। তাহলে এখান থেকে তাহলে এর মান কত? এর মান হচ্ছে 3x, তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 3x। হ্যাঁ, আর b কত? b ইজ ইকুয়াল টু 2x, এই যে 2 অনুপাত মানে 2x। এখন প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্য, আর আমরা দৈর্ঘ্যকে ধরে নিছি 3x। তাহলে দৈর্ঘ্য ধরে নিছি 3x, আর কোশ্চেনে দৈর্ঘ্য দেওয়া আছে 48, তার মানে এই 3x ইজ ইকুয়াল টু 48। তাহলে প্রশ্ন মতে 3x ইজ ইকুয়াল টু 48, অতএব x ইজ ইকুয়াল টু, এই 3 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, এই 48 কে 3 দিয়ে ভাগ করলে 3 16 তে 48 মানে 16। এই যে x এর মান পেয়ে গেছি, এইবার আমরা কি বের করব? পরিসীমা বের করব। পরিসীমা p ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে 3x, প্রস্থ মানে হচ্ছে 2x, তাহলে 2 ইনটু 3x আর 2x মানে 5x, তাহলে 5 আর 2 গুণ করলে 5 2 10x, তাহলে 10 ইনটু x এর মান 16, 16 10 কত? 160, তাহলে পরিসীমা হচ্ছে 160। পরিসীমা 160, পরিসীমা 160। ক্লিয়ার? পরিসীমা 160। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 18 মিটার এবং ক্ষেত্রফল 20 বর্গ মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। যখনই বলছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন, দেখেন দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যও চাইছে প্রস্থও চাইছে, তার মানে দুইটা জিনিসই চাইছে। তার মানে দৈর্ঘ্য প্রস্থ অপশনে দেওয়া থাকবে। দৈর্ঘ্য প্রস্থ কি অপশনে দেওয়া থাকবে, তার মানে এটা আমরা অপশন টেস্ট করব। যেহেতু দুইটা জিনিসই চাইছে, তাহলে দুইটা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই অপশনে দেওয়া থাকবে, তাহলে অপশন টেস্ট করা খুবই সহজ। তাহলে অপশন টেস্ট করব। তাহলে অপশন থেকে দেখব যে ক্ষেত্রফল 20 আসে কিনা এবং পরিসীমা 18 আসে কিনা। যে অপশন থেকে আসবে সেটাই উত্তর। ওকে, তাহলে প্রথমে ক্ষেত্রফল চেক করি। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 20, তাহলে 20, তাহলে ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 12 প্রস্থ 6, তাহলে গুণ করলে 6 12 তে 72, কিন্তু হওয়ার কথা ছিল 20, তার মানে এটা উত্তর হচ্ছে না। এই অপশন যদি নেন দৈর্ঘ্য 9 প্রস্থ 2, গুণ করলে হবে 9 2 18, তার মানে ক্ষেত্রফল হবে 20, কিন্তু এখান থেকে তো 18 আসতেছে, এটা বাদ।
ক্ষেত্রফল চেক করে বাদ করে দিচ্ছে, দেখছেন 10 আর 2 গুণ করলে 10 2 20, তার মানে হ্যাঁ এটা দিয়ে ক্ষেত্রফল মিলছে। ক্ষেত্রফল মিলছে, এখন দেখি পরিসীমা মেলে কিনা। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে 10, প্রস্থ মানে 2, তাহলে 2 ইন্টু 10 আর 2 কত 12, 12 দুগুণী 24, তার মানে এই অপশনটা যদি রাইট হয় তাহলে পরিসীমা হবে 24, কিন্তু কোশ্চেন আসছে পরিসীমা 18, তার মানে এটা অপশন উত্তর না। এটা দিয়ে ক্ষেত্রফল মিলছে বাট পরিসীমা মেলে নাই, দুইটাই মিলতে হবে। তাহলে তিনটা অপশনই বাদ পড়ে গেছে, 4 নাম্বার অপশন আপনি চোখ বুঝে মেরে দেন, কোনো সমস্যা নেই। যেহেতু প্রথম তিনটা অপশন বাদ পড়ে গেছে তাহলে 4 নাম্বার অপশন উত্তর। তাই এখন যদি মিলাতে চান তাও মিলাতে পারেন, দৈর্ঘ্য 5 প্রস্থ 4, 4 5 20 মিলে গেছে। এবার ক্ষেত্রফল পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে 5, প্রস্থ মানে 4, তাহলে 2 ইন্টু 5 আর 4 কত, 5 আর 4 9, 9 দুগুণী কত 18, তাহলে পরিসীমা 18, এই যে এখানে বলা আছে পরিসীমা 18। তার মানে আমাদের এইটা অরিজিনাল অপশন বলে এখান থেকে ক্ষেত্রফলও মিলছে, পরিসীমাও মিলছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি এটা এমসিকিউতে তো অপশন টেস্ট করলেন, কিন্তু মূল নিয়মে করলে কি হবে দেখেন। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, এই কথা বলে নেবেন যে দৈর্ঘ্য a, প্রস্থ b, এই কথা কিন্তু প্রত্যেকটা অঙ্কে বলতে হবে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলে। এখন প্রশ্ন মতে পরিসীমা যেহেতু 18, তাহলে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কি পরিসীমার সূত্র না, এটা পরিসীমা না, এই পরিসীমার মান কত 18, তাহলে ইজ ইকুয়াল টু 18। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ করবো, তাহলে এই পাশে থাকবে কি a প্লাস b। এই 2 এই পাশ থেকে ওই পাশে যে ভাগ হলে 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু 9, 1 নাম্বার ইকুয়েশন। আবার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 20, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য a প্রস্থ b, অর্থাৎ a ইন্টু b ইজ ইকুয়াল টু হচ্ছে 20, তার মানে ab ইকুয়াল টু 20। এখন এখানে আপনি দুই ভাবে সলভ করতে পারেন। কিভাবে? এখান থেকে আপনি a বা b এর মান বের করে এখানে বসাই দিলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেখানে মিডল টার্ম করে সলভ করতে পারেন। অথবা আপনি যেহেতু a প্লাস b একটা সমীকরণ পাইছেন, আপনি কোনোভাবে যদি a মাইনাস b এর একটা সমীকরণ তৈরি করতে পারেন, তাহলে তো সমীকরণ দুটা যোগ বিয়োগ করে a b এর মান চলে আসবে, তাই না? তাহলে আমরা কি করবো, যেহেতু a প্লাস b পাইছি, আমি a প্লাস b আর a b কে ব্যবহার করে a মাইনাস b একটা ফর্মুলা তৈরি করবো। তাইলে আমরা লিখবো আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে আছে? আচ্ছা, এখন এই a প্লাস বির মান কত, a প্লাস বির মান 9, এই যে 9, তাহলে 9 স্কোয়ার, এই যে a প্লাস বি 9 তার উপর আছে স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান হচ্ছে 20, তাহলে 9 স্কোয়ার হচ্ছে 81 আর 4 20 হচ্ছে 80, বিয়োগ করলে থাকতেছে 1, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমার তো a মাইনাস বির মান লাগবে, অর্থাৎ এই স্কোয়ারটা এখন সরাতে হবে, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু রুট 1, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু 1 এর রুট 1ই হয়, ঠিক আছে? এটা 2 নম্বর ইকুয়েশন। এইবার এই দুইটা ইকুয়েশন 1 আর 2 যোগ করলে এর মান বেরোবে, 1 আর 2 বিয়োগ করলে বির মান আসবে। ওকে, এখন দেখেন, তাকান, এখন এ বি, এখন আপনি এই যে 1 নাম্বার ইকুয়েশন, তাহলে এরকম a প্লাস বি ইকুয়াল টু 9, a মাইনাস বি ইকুয়াল টু 1, তাহলে এই যে a প্লাস বি আর a মাইনাস বি এরকম দুইটা ইকুয়েশন থাকলে এই প্রথম মান মানে এর মান বের করতে গেলে কি করতে হয়, এই এর মান বের করতে গেলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, মনে আছে? তার মানে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 9 আর 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5। আর এই যে এই পিছনের মানটা মানে সামনের মানটা বের করতে গেলে এই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ, এই পিছনের মানটা বের করতে গেলে এই দুইটা মান বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ b ইজ ইকুয়াল টু 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 9 থেকে 1 গেলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে b এর মান হচ্ছে 4। ক্লিয়ার? ওকে, তাহলে অপশন টেস্ট করতে পারেন এমসিকিউ এর জন্য, আর হচ্ছে আপনি লিখিত পরীক্ষার জন্য এই নিয়মটা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই নিয়ম করতে পারেন, অথবা আপনি এখান থেকে a বা b এর মান বের করে সেই মানটা এখানে বসাই দিলে পরেও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেটা সমাধান করলেও হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আমি এটা মুছে দিব। আরো মেথড আছে, হ্যাঁ, দেখেন এখানে আপনাকে কি দেওয়া আছে, এখানে আপনাকে ক্ষেত্রফল দেওয়া আছে, এরিয়া ইকুয়াল টু দেওয়া আছে কত, 20, এরিয়া ইকুয়াল টু 20। এখন এরিয়া ইকুয়াল টু 20, তাকান প্লিজ, এখন এই এরিয়া ইকুয়াল টু 20, এটাকে কিন্তু আপনি 20 কে এই এরিয়া মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই 20 ভেঙে আমি যদি লিখি 5 গুণ 4, তার একটা হলো দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, এই যে দেখেন। এখন একজন বলছে ভাই এরিয়া মানে যে 20, এই 20 কে তো 10 গুণ 2ও লিখতে পারি, সেই 10 আর 2ও তো অপশনে আছে। হ্যাঁ, তাই তো, যেহেতু একাধিক অপশন মিলে যাচ্ছে, তখন ক্ষেত্রফল বের করে মিলে গেলে সেটাকে আবার পরিসীমা টেস্ট করতে হবে।
পরিসীমা টেস্ট করতে হবে, ঠিক আছে, আরো ঝামেলা আর কি। নেক্সট অপশন টেস্ট করবেন। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 36 এবং ক্ষেত্রফল 80 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য প্রস্থ কত হবে বের করুন। দেখেন এখানেও কিন্তু পরিসীমা দেওয়া আছে, এই যে পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। যখনই দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলবে তার মানে অপশনে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া থাকবে, তাহলে এখন আমাকে দেখতে হবে যে ক্ষেত্রফল 80 হয় কিনা। আচ্ছা, তো দৈর্ঘ্য যদি 16 হয়, প্রস্থ যদি 5 হয়, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 16 গুণ 5, 16 গুণ 5, তাহলে এটা কি হবে 5 16 80। তার মানে ক্ষেত্রফল 80, কিন্তু এই অপশন থেকে ক্ষেত্রফল 80 মিলছে। যখন ক্ষেত্রফল 80 মিলে গেছে মেরে দিন না। এখন দেখেন পরিসীমা চেক করে দেখেন যে 36 আসে কিনা। কারণ পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে 16, প্রস্থ মানে হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 16 আর 5 কত 21, 21 দুগুণী 42। অর্থাৎ এই অপশন দিয়ে ক্ষেত্রফল মিলছে, বাট এই অপশন দিয়ে পরিসীমা মেলে নাই, তাই এই অপশন উত্তর না। এবার 2 নাম্বার অপশন দেখেন তো, 10 আর 8 যোগ, এই যে 10 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 8, তাহলে 10 গুণ ক্ষেত্রফল কি 10 গুণ 8, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ 8 10 80 মিলে গেছে। যেহেতু ক্ষেত্রফল মিলছে তাহলে এখন পরিসীমা দেখতে হবে। সন্ধ্যার দিকে এত ঘুম আসছে কেন? তাহলে ক্ষেত্রফল মিলে গেছে, পরিসীমা মিলাইতে হবে। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8, তাহলে 2 ইন্টু 8 আর 10 কত 18, 18 দুগুণী 36। এবং কোশ্চেনে কিন্তু বলা আছে দেখেন পরিসীমা 36, তার মানে এই অপশন দিয়ে ক্ষেত্রফলও মিলছে, পরিসীমাও মিলছে, তাই আমার এই অপশনটা উত্তর, বি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? ক্ষেত্রফল মিলে গেলেই কেবল আমি পরিসীমা চেক করব, ক্ষেত্রফলে যদি না মিলে তাহলে ওই অপশন তো চেকই করব না। ওকে, আচ্ছা এবার দেখেন একটি আয়তক্ষেত্রের পরিসীমা 36 মিটার এবং ক্ষেত্রফল 80 বর্গ মিটার, দৈর্ঘ্য প্রস্থ কত? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে তাই আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব। আপনি লিখবেন ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তার মানে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এটা ধরে নেবেন। এবার প্রশ্ন মতে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা, আর এই পরিসীমার মান কত 36, তাই ইজ ইকুয়াল টু 36। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি, এই পাশে থাকবে a প্লাস বি, আর 2 এই পাশ থেকে ওই পাশে যে ভাগ করলে এই 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 হবে, অর্থাৎ a প্লাস বির মান হচ্ছে 18। ক্লিয়ার? আবার ক্ষেত্রফল দিয়ে আছে 80, ক্ষেত্রফল 80, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ b, তাহলে a ইন্টু b ইজ ইকুয়াল টু 80, তার মানে a বির মান দিয়ে আছে 80। এখন আমাকে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, মানে a এবং b এর মান বের করতে হবে, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন ইউজ করে a b এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে a অথবা b এর মান বের করে এখানে বসাই দিয়ে সলভ করতে পারেন, সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ আসবে। অথবা এই a প্লাস বি এর মান পাইছেন, আপনি যদি কোনোভাবে a মাইনাস বি এরকম একটা সমীকরণ তৈরি করতে পারেন তাহলেই তো সমাধান হয়ে যাচ্ছে। তাই আমরা কি করব, যেহেতু a প্লাস বি পাইছি তাহলে এখন আমরা a মাইনাস বি বের করার চেষ্টা করব, অর্থাৎ এই মান এবং এই মানকে ব্যবহার করে a মাইনাস বি বের করব। তাহলে আমরা জানি a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান হচ্ছে 18, তাহলে 18 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান কত 80, 18 স্কোয়ার 324 মাইনাস দেখেন 4 দিয়ে 8 কে গুণ করলে 4 আসতে 32 আর একটা শূন্য, হ্যাঁ 324 থেকে 320 গেলে 4, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখান থেকে যদি a মাইনাস বি বের করতে চান তাহলে স্কোয়ারের পাশে এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে যে রুট হবে, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু √4, তার মানে a মাইনাস বি ইকুয়াল টু 2, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন এই যে 1 নাম্বার ইকুয়েশন a প্লাস বি, 2 নাম্বার ইকুয়েশন a মাইনাস বি, এই দুইটা ইকুয়েশন যোগ করলে এর মান পাবেন, এই দুইটা ইকুয়েশন বিয়োগ করলে বির মান পাবেন। লিখিত সময় লিখবেন যে 1 যোগ 2 করে, তারপর আবার লিখবেন যে 1 বিয়োগ 2 করে, হ্যাঁ। আর শর্টকাটে কি পড়াইছিলাম, এরকম a প্লাস বি একটা সমীকরণ আসে এবং a মাইনাস বি একটা সমীকরণ আসে, সেক্ষেত্রে এই সামনের মান বের করতে হয় এই দুইটা রাশি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে a ইজ ইকুয়াল টু 18 প্লাস 2 ডিভাইডেড বাই 2, 18 আর 2 কত 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, তার মানে এর মান 10। b ইজ ইকুয়াল টু, শুনেন এই সামনের রাশি বের করতে গেলে এইটা এবং এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, আর এই পিছনের রাশি বের করতে গেলে এইটা এবং এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 18
-2 ডিভাইডেড বাই 2, 18 থেকে 2 গেলে 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে বি এর মান হচ্ছে 8। ক্লিয়ার বিষয়টা? তাইলে এ হচ্ছে 10, মানে দৈর্ঘ্য 10, প্রস্থ 8। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 64 মিটার এবং তার ক্ষেত্রফল 231 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? দেখেন, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রটির দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য। খেয়াল করেন প্লিজ, চাইছে কি? দৈর্ঘ্য। এর আগের অঙ্কে কিন্তু কি চাচ্ছিল? এর আগের অঙ্কে চাচ্ছিল দৈর্ঘ্য প্রস্থ দুইটাই, বাট এই অঙ্কে চাচ্ছে শুধু দৈর্ঘ্য। তাহলে এবার অপশন টেস্টটা একটু কিন্তু চ্যালেঞ্জিং হয়ে গেছে। বোঝার চেষ্টা করেন প্লিজ, কনসেপ্ট বুঝতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে যে ঝামেলায় পড়বেন। কিন্তু আগে থেকে কনসেপ্ট সব ক্লিয়ার করে যান। আচ্ছা, তাহলে এখন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুইটাই চাইনি। আপনি অপশন টেস্ট করতে গেলেও কিন্তু ঝামেলা, কারণ আপনি ক্ষেত্রফল যদি চেক করতে যান, এদিকে তাকান প্লিজ, কনসেপ্ট ক্লিয়ার করেন যাতে ঝামেলা না হয়। এই ক্ষেত্রফল যদি চেক করতে যান অপশন থেকে, তাহলে ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ দুইটাই লাগবে। বাট এখন তো শুধু দৈর্ঘ্য চাইছে, তার মানে অপশনে শুধু দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে প্রবলেম না? সেক্ষেত্রে আমরা আসলে কি করব? আমরা ধরে নিব, আচ্ছা ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ, প্রস্থ বি। এখন অপশন নির্ণয় করতে বলছে কি? দৈর্ঘ্য, তার মানে অপশনে এগুলো দৈর্ঘ্যের মান দেওয়া আছে। এদিকে তাকান, এখন ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 231। ঠিক আছে, ওকে। এইখান থেকে আমাদের এই দৈর্ঘ্যের মানটা যেহেতু দেওয়া আছে, এই দৈর্ঘ্যের মান কোথায় দেওয়া আছে? অপশনে দেওয়া আছে। তাই দৈর্ঘ্যের মানটাকে ওই পাশে নিয়ে যাব, সেখান থেকে প্রস্থ বেরোবে। তাহলে বি রেখে দিলাম 231, এই দৈর্ঘ্যটা এই পাশে এসে ভাগ হলো। এবার অপশন থেকে বিভিন্ন দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য হিসাব করে আমি এখানে বসায়ে প্রস্থের মান বের করব। তাহলে ধরে নিচ্ছি 24 হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে 231কে 24 দিয়ে কখনোই ভাগ করা যাবে না। কোনো বিজোড় সংখ্যাকেই কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এখন থেকে মাথায় রেখে নেন, কোনো বিজোড় সংখ্যাকেই কোনো জোড় সংখ্যা কি নিঃশেষে বিভাজ্য করতে পারে না। তা নিঃশেষে যদি এই সংখ্যা দিয়ে যদি এটা নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে এই প্রস্থের মান, এই যে প্রস্থের মান কি একটা পূর্ণ সংখ্যা আসবে? যদি পূর্ণ সংখ্যা না আসে, তাহলে কি করে পরিসীমা পূর্ণ সংখ্যা আসবে? বুঝেন কিন্তু বিষয়টা, কনসেপ্ট বুঝতে হবে, পুরোটা করা লাগবে না। তার মানে এই 24 আর 16 এই দুইটা যে উত্তর হবে না, এটা আমি প্রথমে বুঝে গেছি। কেন? কারণ 24 আর 16 তো 231 ভাগই করতে পারে না, তাই আমি ওইগুলো দিয়ে চেক করবো কেন? তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের দৈর্ঘ্য হচ্ছে 21। তাহলে দৈর্ঘ্য যদি 21 হয়, তাহলে আমি এই 231কে 21 দিয়ে ভাগ করে দেখি তো। দেখেন 23-এর মধ্যে 21 কয়বার যায়? একবার। এই যে 23কে 21 দিয়ে ভাগ করলে থাকে কত? 2 থাকে। সেই 2 এর পরে 21, আবার 21, তার মানে 11। দ্যাট মিনস যদি আমি 21কে উত্তর ধরি, দৈর্ঘ্য ধরি, তাহলে প্রস্থের মান আসতেছে 11। এখন আমাকে দেখতে হবে এই 21 দৈর্ঘ্য আর এই প্রস্থ 11, এই দুইজনকে ব্যবহার করে পরিসীমা 64 আসে কিনা। যদি আসে তাহলে ওইটাই উত্তর, না আসলে পরের অপশনে যেতে হবে। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার? তাহলে এখন পরিসীমা ইকুয়াল টু কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 21, প্রস্থ কত? এই যে বের করছেন 11। তাহলে 2 ইন্টু 21 আর 11 কত হয়? 32, আর 32 দুগুণ কত? 64। তার মানে হচ্ছে পরিসীমা 64-র সাথে মিলে গেছে। দ্যাট মিনস সি নাম্বার অপশনের উত্তর। আমার ওদিকে আর যাওয়ার দরকার নেই। বুঝছেন কিনা বলেন? কনসেপ্ট কি বুঝছেন? তার মানে যদি কখনো এরকম পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উভয়ই বের করতে বলে নাই, যদি দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বের করতে বলতো, তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজ। তাহলে অঙ্কটা খুবই সহজ। হ্যাঁ, আর যেহেতু এখানে কেবল দৈর্ঘ্য বের করতে বলছে, তখন আমার কি হচ্ছে? তখন অপশন টেস্ট করতে ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রেও করা যাবে। অপশনে যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে অপশনে এগুলো দৈর্ঘ্যের মান, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে আমি প্রস্থের মান পাবো। সেই ভাগ করার ক্ষেত্রে আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যেহেতু দৈর্ঘ্যের মান মানে এই যে পরিসীমার মান যেহেতু পূর্ণ সংখ্যায়, তার মানে দৈর্ঘ্য প্রস্থ সাধারণত পূর্ণ সংখ্যাই আসবে। তাহলে 231কে যারা ভাগ করতে পারে না, তাদেরকে দিয়ে টেস্ট কেন করব? এই যে 24 একটা জোড় সংখ্যা, 16 একটা জোড় সংখ্যা, এই দিয়ে 231 ভাগ হবে না, এই জন্য এগুলোতে টেস্টই করছি না। ক্লিয়ার? মূল নিয়মেও যে 1 মিনিট লাগবে, এটা আমি বিশ্বাস করি না।
হ্যাঁ, মূল নিয়ম আপনি 40 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন, কারণ আপনার এটা এতই হাত ফাস্ট হয়ে যাবে। এখন কি বের করতে বলছে? দৈর্ঘ্য বের করতে বলছে। আপনি ধরে নিলেন যে দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি। এখন দেওয়া আছে পরিসীমা কত? 64। তাহলে পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এ হলো পরিসীমা, আর এই পরিসীমা ইকুয়াল টু 64। তাহলে এখানে a প্লাস বি থাকলো, এই দুই এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, এই 64কে এই 2 দিয়ে ভাগ করলে 32, তার মানে a প্লাস বির মান 32। ব্যাস একটা সমীকরণ আসলো। এবং ক্ষেত্রফল দিয়ে আছে 31। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 231, সরি, তার মানে এ বি ইজ ইকুয়াল টু 231। এখন এই যে a প্লাস বির মান দেওয়া আছে, আমাকে যেভাবেই হোক a মাইনাস বিটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এইবার এই a প্লাস বি এর মান কত? এই যে a প্লাস বি এর মান 32, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে 32 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান কত? a বির মান 231। এই 32 স্কোয়ার 1024, দেখছেন? সেই 32 স্কোয়ার 1024, এটা কাজে লেগে গেল। সেই প্রথম বর্গমূলের ক্লাসে এই 1024 আর 32 স্কোয়ার নিয়ে যে কতক্ষণ পড়াইছিলাম, মনে আছে? এবারে 4 দিয়ে গুণ করেন, এই 4 দিয়ে 1 কে গুণ করলে 4 1 4, 3 4 12, 2 হাতে 1, 4 2 8 1 924। 1024 থেকে 924 গেলে 100, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে a মাইনাস বি কত হবে? এই স্কোয়ার এই পাশ থেকে ওই পাশে যে রুট 100 হবে, তার মানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 10। ব্যাস, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে a প্লাস বি একটা সমীকরণ বের হয়েছে, a মাইনাস বি একটা সমীকরণ বের হয়েছে। এই দুটো সমীকরণ যোগ করলে এর মান বেরোবে, বিয়োগ করলে বির মান আসবে। দুইশো 31 সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই নিচের যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেটি দিয়ে চেষ্টা করতে হবে। হ্যাঁ, হলো। তাও করা যাবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে এখান থেকে আমরা a কেমনে পাবো? এই এরকম যদি a প্লাস বি এবং a মাইনাস বি এরকম দুইটা ইকুয়েশন যখনই আসবে, তখন এই প্রথম রাশির মান পেতে হলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাই a ইজ ইকুয়াল টু 32 প্লাস হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। 32 আর 10 42, 42কে 2 দিয়ে ভাগ করলে 21। এই a মানে কিন্তু দৈর্ঘ্য, এই অঙ্কে প্রস্থ চাইনি, তাই প্রস্থ বের করলাম না, শুধু দৈর্ঘ্য বের করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 30 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? কি চাইছে? দৈর্ঘ্য চাইছে। দেখেন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চাইছে, দেওয়া আছে পরিসীমা, দেওয়া আছে ক্ষেত্রফল, নির্ণয় করতে বলছে কি? দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে অপশনে শুধু দৈর্ঘ্য দেওয়া থাকবে। এখন আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a ইন্টু বি ইজ ইকুয়াল টু 50। এই যে ক্ষেত্রফল যেহেতু 50, যেহেতু আমাকে দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই চাইনি, তাই অপশন টেস্ট করাটা একটু চ্যালেঞ্জিং। করা যাবে না তারা, একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, তাহলে এখান থেকে যেহেতু দৈর্ঘ্যের মান চাইছে, কি চাইছে? দৈর্ঘ্য, তার মানে অপশনে দৈর্ঘ্য দেওয়া থাকবে। অপশনের এই দৈর্ঘ্যগুলোকে ব্যবহার করে আমি প্রস্থ বের করব। কিভাবে? এই যে প্রস্থটা এই পাশে রেখে দেন, এই হলো 50, আর এই দৈর্ঘ্য এই পাশে যে ভাগ হবে, অর্থাৎ 50 মানে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থের মান আসবে। আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে এই 50কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে? 5। তার মানে প্রস্থর মান 5। মানে আমি যদি উত্তর হিসেবে এটাকে নিই দৈর্ঘ্য হিসেবে, সেক্ষেত্রে প্রস্থর মান 5। এইবার এই দৈর্ঘ্য আর এই প্রস্থকে ব্যবহার করে দেখতে হবে পরিসীমা 30 আসে কিনা। যদি আসে, এটা উত্তর। এখন পরিসীমা p ইকুয়াল টু কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য ধরছি 10, প্রস্থ কত? 5 বের করছি, তাহলে 2 ইন্টু 10 আর 5 15, 15 দুগুণী কত? 30। পরিসীমা 30 আসছে এবং কোশ্চেনেও পরিসীমা 30 দেওয়া আছে, তার মানে এই অপশন থেকে আমি কিন্তু মিলে ফেলছি। তার মানে আর পরবর্তী অপশনগুলোতে যাওয়ারই দরকার নেই। হ্যাঁ, আর দেখেই বোঝা যাচ্ছে এই 50কে কেবল এই 10ই ভাগ করতে পারে, আর কোনো অপশন ভাগ করতে পারে না। দেখেন 9 দিয়ে যায় না 50কে ভাগ করা, 11 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না, মানে অপশনই আছে একটা, চেক করার মতো অপশনই আছে একটা, চেক করার মতো অপশনই আছে একটা। ঠিক আছে, দেখেন, তাহলে আমরা মূল নিয়ম করে দিচ্ছি। আমরা ধরবো যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এ, প্রস্থ বি। হ্যাঁ, দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তাহলে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি? তাহলে আমরা জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা।
পরিসীমার সূত্র। আর এই পরিসীমার মান দেওয়া আছে কত 30, তাই এইটা ইজ ইকুয়াল টু 30। ক্লিয়ার? ওকে, এবার এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে a প্লাস বি, আর 2 এই পাশ থেকে ওই পাশে যে 30 কে ভাগ করবে, 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15। ব্যাস, এটা 1 নাম্বার ইকুয়েশন। এবার আবার যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা হলো ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলের মান 50, তাই এইটা ইজ ইকুয়াল টু 50। তার মানে এ বির মান দেওয়া আছে 50। এইবার এ প্লাস বির মান যেহেতু আছে, আমাকে তো দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? তার মানে এ বের করতে হবে। তো দৈর্ঘ্য যদি বের করতে হয়, তাহলে এ প্লাস বি যেহেতু আছে, আমাকে এ মাইনাস বি প্রস্তুত করতে হবে, তাহলেই তো আমি এর মান পাবো। তাই আমরা এইটা এবং এটাকে ব্যবহার করে এ মাইনাস বি প্রস্তুত করব। ঠিক আছে? তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই এ প্লাস বির মান কত? 15। তার মানে এখানে হবে 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত? এ বির মান 50, তাহলে 4 ইন্টু 50, 15 স্কোয়ার 225, আর 4 5 20, আর একটা 0 200। হ্যাঁ, 225 থেকে 200 গেলে 25। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। আমরা এ মাইনাস বি বের করতে গেলে এই স্কোয়ারটা এই পাশে যে রুট হবে, অর্থাৎ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হবে রুট 25। তার মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5। এটা 2 নাম্বার ইকুয়েশন। এই যে আমরা 1 নাম্বার ইকুয়েশন পাইছি, এই যে আমরা 2 নাম্বার ইকুয়েশন পাইছি। এখন আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে, মানে এ এর মান বের করতে হবে। তাহলে এ এর মান কেমনে পাবেন? এই 1 আর 2 যদি যোগ করেন, তাহলে এই বি আর বি কেটে যাবে, এই এ আর এই এ হবে 2a, 2a ইকুয়াল টু 15 প্লাস 5 20, সেই 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝছেন বিষয়টা? তাহলে এর মান যদি বের করতে চান, তাহলে কি হবে? এর মান বের করতে গেলে মানে এরকম যদি দুইটা ইকুয়েশন থাকে সব সময়, এ প্লাস বি এবং এ মাইনাস বি, বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এরকম দুইটা ইকুয়েশন থাকলে এই প্রথম রাশির মান বের করতে গেলে এই সংখ্যা আর এই সংখ্যা 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই ইজ ইকুয়াল টু 15 প্লাস 5 ডিভাইডেড বাই 2। 15 আর 5 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। তার মানে এর মান হচ্ছে 10, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 10। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। বুঝছেন? একটা আয়তক্ষেত্র আপনার কাছে আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 10। ওকে ফাইন। ওই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয়েছে। শোনেন, এদিকে তাকান। দৈর্ঘ্য 25 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়নি, দৈর্ঘ্য 25 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়নি, দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার। এর মানে হচ্ছে যা ছিল সেখান থেকে মান বাড়ায় মোট 25 হয়েছে। একটা হচ্ছে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দৈর্ঘ্য 25 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো মানে হচ্ছে আগে যে দৈর্ঘ্য ছিল তার সাথে 25 যোগ হবে বর্তমান দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 হলো, এর মানে হচ্ছে আগে যাই থাক সেখানের সাথে একটু যোগ হয়ে মোট 25 হয়েছে। ওকে, আচ্ছা, তার মানে ওই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয়েছে। বলছে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মানে বিষয়টা হচ্ছে এরকম। তাকান, আপনার কাছে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18, প্রস্থ হচ্ছে 10। বুঝছেন? এখন এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বৃদ্ধি করে 18 ছিল, 18 দৈর্ঘ্য, এই 18 থেকে বৃদ্ধি করে 25 বানায় ফেলা হয়েছে। যে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 হয়ে গেছে। এইবার বলতেছে যে তাহলে এখন প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এর মানে হচ্ছে এখানেও ক্ষেত্রফল যা ছিল এখানেও ক্ষেত্রফল তাই থাকবে। তাহলে আমরা এখন প্রস্থ কত হবে বুঝেই গেছেন। দৈর্ঘ্য বড় হয়েছে, তার মানে এই প্রস্থটা ছোট হবে, এই 10-এর চেয়ে ছোট হবে। এটা কি বোঝা যাচ্ছে না? তাহলে আয়তক্ষেত্রটা একটু চেপে গেছে। তা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করা হয়েছে, আর এই ক্ষেত্রে প্রস্থের মান হবে x। আমরা জানি না কত হবে, এই জন্য x ধরে নিচ্ছি। এখন এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান, কারণ ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এখন এটার ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 25 ইন্টু x, আর এটার ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 18 ইন্টু 10। আমার কথা কি বোঝা গেছে? ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মানে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান। এবার এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, মানে প্রস্থের মান। তাহলে x রেখে দেন, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 10, 10 ইন্টু 10 কেন, 18 ইন্টু 10। এই যে দৈর্ঘ্য 18, প্রস্থ 10, তাহলে এখানে হচ্ছে 18 ইন্টু 10, আর নিচে থাকতেছে কত? 25। 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 5 5 25, আর কিন্তু কাটা যায় না, দেখছেন? তাহলে উপর হচ্ছে 18 দুগুণী 36, নিচে হচ্ছে 5, তাহলে 36 ডিভাইডেড বাই 5। দেখেন 5 সাথে 35, আচ্ছা সাদা বাদুরা। তাহলে 36 কে 5 দিয়ে ভাগ করেন,
তাহলে 5 সাথে 35 থাকলো 1, পয়েন্ট দিলে আসবে 0, 5 দুগুণে 10, 7.2, 7.2। আপনারা কি কোশ্চেনটা বুঝছেন? এটা কি বুঝছেন? এই যে এই লাইনটা বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, এই লাইনটা বুঝছেন কিনা, যে এইটা সমান এটা কেন দিলাম? জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এখন এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করে এত করা হলো, আর একটা হচ্ছে দৈর্ঘ্য এত বৃদ্ধি করা হলো, দুইটা কিন্তু দুই রকম। যদি বলে যে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, এর মানে আগে যে দৈর্ঘ্য ছিল তার সাথে 10 যোগ করে বর্তমান দৈর্ঘ্য পাওয়া যাবে। কি বোঝেন না এখানে, কি বোঝেন না সেই জায়গাটা বললে ভালো হতো। অঙ্কে বলছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, এর মানে কি? এর মানে এই আগে যে ক্ষেত্রফল ছিল পরে যে ক্ষেত্রফল সেটা সমান। আগে দৈর্ঘ্য ছিল 18, প্রস্থ ছিল 10, তাহলে ক্ষেত্রফল কত? 18 গুণ 10, তাই এই যে 18 গুণ 10 লিখছি। আর পরবর্তীতে দৈর্ঘ্য হয়ে গেছে 25, আর প্রস্থ কত হবে এটা আমাকে বলে, এটাই বের করতে বলছে যে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বাড়ায় 25 করা হলো, তাহলে প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তো আমি ধরে নিচ্ছি প্রস্থ হবে x, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাই এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি? 25 ইন্টু এক্স। তাহলে এটার ক্ষেত্রফল 25 ইন্টু এক্স, এটার ক্ষেত্রফল 18 ইন্টু 10। তো ক্ষেত্রফল অপরিবর্তিত থাকা মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, তাই মাঝখানে ইকুয়াল দিছি। আচ্ছা, আমি আজকে একটু কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করার একটা জিনিস বোঝাবো আপনাদেরকে। দেখেন, কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা, হ্যাঁ, একটু একটু খেয়াল করুন প্লিজ। এটা এটা একটু মানে মাথায় রাখবেন, তাহলে অনেক কিছু ইজি হবে। কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা, কোন সংখ্যাকে আপনি 5 দ্বারা যদি ভাগ করতে চান তাহলে কি করতে হবে খেয়াল করেন। ধরেন আপনি আপনি মনে করেন যে ওই যে আগে আমরা 36কে 5 দ্বারা ভাগ করব, এখন 36কে 5 দ্বারা ভাগ করার জন্য, আচ্ছা কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করা সহজ নাকি 10 দিয়ে ভাগ করা সহজ? 10 দিয়ে ভাগ করা সহজ। যেমন যদি 36 ভাগ 10 আসতো, আমি বলতাম এটা হচ্ছে 3.6। এই যে 10 দিয়ে ভাগ করা, তার মানে দশমিক এই বাম পাশ থেকে এক ঘর আগে আসা। একের পরে যতটা শূন্য থাকবে দশমিক এই দিক থেকে তত ঘর আগে আসবে। তাহলে এখানে দশমিক কোথায় আছে? এখানে দশমিক লাস্টে আছে, কারণ 36কে লেখা যায় 36.0000, বুঝছেন? তাহলে 10 দিয়ে ভাগ করছি, 10-এর পরে কয়টা শূন্য? একটা শূন্য। তার মানে একের পরে যতটা শূন্য থাকবে ভাগ করার সময়, ভাগ করার ফলাফলে এই দশমিক ঠিক তত ঘর শিফট হয়ে আসবে। এখানে একটা শূন্য আছে, তাই এখান থেকে একটা ঘর শিফট হয়ে এখানে আসছে, বুঝছেন? তাহলে এখন আসলে আমাদের 5 দিয়ে ভাগ করা হচ্ছে, 10 দিয়ে ভাগ করা সহজ। হ্যাঁ, তাই আমরা 5 দিয়ে ভাগ না করে 10 দিয়ে ভাগ করবো। এখন প্রশ্ন হচ্ছে 10 দিয়ে আমি কেমনে ভাগ করবো? এখানে তো 5 আছে, তাহলে 10 দিয়ে ভাগ করবো কেমনে? 10 দিয়ে ভাগ করার জন্য আমার এখানে 10 বানাতে হবে, তাহলে উপরে হচ্ছে 36, এই 5কে 10 বানাতে হলে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। তাই নিচে তো 2 দিয়ে গুণ করার সুযোগ নাই, নিচে তো 2 ছিল না, তাহলে আমাকে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে যেন কোনো সমস্যা না হয়। তাহলে উপরে হলো কত? 36 দুগুণী 72, আর নিচে হলো 5 দুগুণী 10। এখন 10 দিয়ে ভাগ করা কিন্তু সহজ। তো 10 দিয়ে ভাগ করলে কি হবে? দশমিক জাস্ট এক ঘর শিফট হয়ে আসবে। তাহলে দশমিক এখানে কোথায় আছে? দশমিক যখন দেখবেন পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার দশমিক লাস্টে থাকে, তার মানে এখানে আছে, এখান থেকে শিফট হয়ে 2 এর সামনে চলে আসবে, 7.2। ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে সব সময় যখন কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করবেন তখন আপনি কি করবেন? উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিবেন। কেন? নিচে 10 বানানোর জন্য। তাহলে উপরে কেন গুণ করতেছেন? কারণ নিচে 2 ছিল না, এটাকে আমি সুবিধার জন্য 10 আনার জন্য করছি, তাহলে উপরে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করছি। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি 42, দেখেন 42কে 5 দিয়ে ভাগ করেন,
42কে 5 দিয়ে ভাগ করেন। এখন আপনি কি করবেন, উপরে 42, নিচে 5 দিয়ে ভাগ না করে 10 দিয়ে ভাগ করা সহজ। তাহলে 5কে 2 দিয়ে গুণ করেন, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 42 দুগুণে উপর হবে 84 আর নিচে হচ্ছে 5 দুগুণে 10, তার মানে এটা 8.4। তার মানে এটা 8.4। মানে খুবই সিম্পল। হ্যাঁ, মানে 10 দিয়ে ভাগ করা সহজ, 5 এর চেয়ে 10 দিয়ে ভাগ করা সহজ। তাই আমি এই 5কে 10 বানাচ্ছি কিভাবে, 2 দিয়ে গুণ করে। তা নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে করতে হবে না? অবশ্যই করতে হবে। ওকে, এটা কাজে লাগবে, অনেক জায়গাতে কাজে লাগবে। ক্লিয়ার? এখন দেখেন, মনে করেন আপনি 52কে আপনি 5 দিয়ে গুণ করবেন, 52কে 5 দিয়ে গুণ করবেন। তাহলে আপনি কি করবেন, 5 দিয়ে গুণ করা, 5 দিয়ে ভাগ করবেন। তাহলে আপনি 5 দিয়ে ভাগ না করে 10 দিয়ে ভাগ করতে চাচ্ছেন, তাহলে 5কে 2 দিয়ে গুণ করবেন, উপরেও 2 দিয়ে গুণ করবেন। তাহলে উপরে হবে 52 দুগুণে 104 আর নিচে 5 দুগুণে 10। আর 10 দিয়ে ভাগ করা মানে লাস্ট থেকে দশমিক শিফট হয়ে এক ঘর আগে আসা। তাহলে পূর্ণ সংখ্যার শেষে দশমিক থেকে মাথায় রাখবেন। তাহলে দশমিকটা এখান থেকে শিফট হয়ে এক ঘর আসবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 10.4। 10.4 খুবই খুবই সিম্পল। হ্যাঁ, আগেও দেখাইছি, মনে নেই আমার। আচ্ছা, তাহলে এগুলো আপনারা পারবেন। তাহলে এই যে আগে এই যে যেমন ধরেন এই অঙ্কটা আমাদের কি আসছিল, 36/5। তো ভাগ করার সময় কি 36/5, তো 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে 5কে বানাই দিব 10 আর 36কে 2 দিয়ে গুণ করে 72 বানাই দিব। 72/10 মানে 7.2। নেক্সট, দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান। তাকান প্লিজ, দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান। দুইটা আয়তাকার কক্ষ, কয়টা আয়তাকার কক্ষ, দুইটা আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান। ক্ষেত্রফল সমান, ওকে ফাইন, ওকে ফাইন। বলছে প্রথম কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। তার মানে এই যে দুইটা কক্ষের কথা বলা হচ্ছে, তার মধ্যে প্রথম কক্ষের দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 15। বলছে দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য 18 মিটার হলে দ্বিতীয় কক্ষের প্রস্থ কত। তার মানে আমি একটু আপনাদেরকে চিত্র আঁকাই। ধরেন এটা হচ্ছে প্রথম কক্ষ, ওকে, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ। এই প্রথম কক্ষের দৈর্ঘ্য হচ্ছে 20। আচ্ছা, এটা প্রথম কক্ষ, এটা বড় হয়ে গেছে। দৈর্ঘ্য 20, প্রস্থ 15। এটা প্রথম কক্ষ, এটা হচ্ছে ফার্স্ট, প্রথম। এটা হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য হচ্ছে 18 আর দ্বিতীয় কক্ষের প্রস্থ বের করতে বলছে। ধরলাম এই দ্বিতীয় কক্ষের প্রস্থ হচ্ছে x। আচ্ছা, প্রস্থ হচ্ছে x। অঙ্কে বলছে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল নাকি সমান। আরে এটা তো কেউ কি বলবে এটার ক্ষেত্রফল সমান? চিত্রটা একটু অসামঞ্জস্য হয়ে গেল। এইবার ঠিক আছে, তো কেমন হয়ে যায়। আচ্ছা, এটার দৈর্ঘ্য হচ্ছে 18, ধরলাম প্রস্থ হচ্ছে x। কেন? প্রস্থ বের করতে বলছে যে প্রস্থটা কত হলে এই দুজনের ক্ষেত্রফল সমান হবে, মানে মাঝখানে ইকুয়াল। তার মানে এটার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটার ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 20। আচ্ছা, এটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে x। তার মানে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 18 ইন্টু x। এই যে এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। আর এটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 15, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, মানে মাঝখানে ইকুয়াল। ব্যাস, খুবই সিম্পল। এইখান থেকে আমাকে এই x এর মান বের করতে হবে। তাহলে x রেখে দেন, 18 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে দেখেন, এই পাশে আছে 20 ইন্টু 15 আর এই 18 এই পাশ থেকে ওই পাশে যে ভাগ হবে। দেখেন এখন 2 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, 3 6 18, 3 5 15। এবার 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণী 6, 10 দুগুণী 20। তাহলে উপরে থাকলো 5 10 50 আর নিচে থাকলো 3। দেখেন 50কে 3 দিয়ে ভাগ করলে 3 16 তে 48। আচ্ছা, এখানে 16 আবার দুইটা অপশন আছে, একটু ভাগ করাই লাগতেছে। 50কে 3 দিয়ে ভাগ করেন, 3 16 তে 48 থাকলো 2। তাই এটাকে মিশ্র ভগ্নাংশে কেমনে প্রকাশ করে, প্রথমেই ভাগফল লিখতে হয় 16, তারপরে মাঝখানে টান দিবেন, এই ভাগ শেষ লিখবেন উপরে আর এই ভাজক লিখবেন নিচে। তাহলে 16 পূর্ণ 2/3। তাহলে উত্তর হচ্ছে 16 পূর্ণ 2/3। ক্লিয়ার? 16 পূর্ণ 2/3। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? এই যে অপশন দেখে বুঝতেছি কত গুণ হবে। দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 8 গুণ হবে,
6 গুণ হবে। দেখেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করছে, তার মানে এখানে একটা আয়তক্ষেত্র ছিল, তাকান এখানে একটা আয়তক্ষেত্র ছিল যার দৈর্ঘ্য ছিল x, প্রস্থ ছিল y। এখন এই আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাকে দ্বিগুণ করছে, মানে দৈর্ঘ্যকে বানায় দিয়েছে 2x, প্রস্থকে বানায় দিয়েছে 2y। এই যে প্রস্থ হয়ে গেছে 2y। এখন অঙ্কে বলতেছে যে তাহলে এই যে নতুন আয়তক্ষেত্র হলো, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই মূল আয়তক্ষেত্র মানে বাড়ানোর আগে যে, মানে দৈর্ঘ্য প্রস্থ বাড়ানোর আগে যে আয়তক্ষেত্র ছিল তার কত গুণ। তাই কি করতে হবে, তাহলে আপনাকে মূল মানে আগের যে আয়তক্ষেত্র সেটার ক্ষেত্রফল বের করতে হবে, পরিবর্তিত যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে তো সিদ্ধান্ত নেবেন। তাহলে পূর্বের ক্ষেত্রফল, এই যে পূর্বের এরিয়া কত, পূর্বের এরিয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তাহলে xy, তাহলে পূর্বের ক্ষেত্রফল হচ্ছে xy। তাহলে বর্তমান বা পরিবর্তিত এরিয়া, হ্যাঁ কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 2x, পরিবর্তিত প্রস্থ হচ্ছে 2y, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 2 দুগুণে 4 আর x আর y গুণ করলে xy, তাহলে 4xy। তাহলে 4 ইনটু এই xy কার মান, এই xy কিন্তু পূর্বের ক্ষেত্রফলের মান, তার মানে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 4 ইনটু পূর্বের ক্ষেত্রফল। তার মানে বর্তমান ক্ষেত্রফল কেমন, 4 ইনটু xy, xy মানে আবার পূর্বের ক্ষেত্রফল, তাহলে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ। দেখেন পূর্বের ক্ষেত্রফলের সাথে কত গুণ, 4 গুণ, তার মানে পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ হবে, তাহলে উত্তর হচ্ছে 4 গুণ, বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন। এগুলো কিছুই করা লাগবে না, দৈর্ঘ্য 2 গুণ হয়েছে, প্রস্থ 2 গুণ হয়েছে, সরি 2 গুণ হয়েছে, 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়, এটাই উত্তর, শেষ। ওই এক্স ওয়াই ধরে না করলেও হবে, এক্স ওয়াই বাদ দিয়ে করলেও হবে, দৈর্ঘ্য যত গুণ প্রস্থ তত গুণ, যত গুণ সেগুলা গুণ করলে উত্তর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আপনারা আমাকে বলেন তো, দৈর্ঘ্য 3 গুণ এবং প্রস্থ 1.5 গুণ, 1.5 গুণ করা হলে গুণ করা হলো, ক্ষেত্রফল কত গুণ হবে বলেন তো, দেখি কি অবস্থা, ক্ষেত্রফল কত গুণ হবে। দৈর্ঘ্য 2 গুণ করছি, একটা 3 গুণ করছি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ আর প্রস্থ 1.5 গুণ করছি, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, সেক্ষেত্রে কত গুণ হবে বলেন তো। তাহলে উত্তর 4.5 গুণ, ইয়েস রাইট, 4.5 গুণ, 4.5 গুণ, 4.5 গুণ, ঠিক আছে 4.5 গুণ, ঠিক আছে। আচ্ছা তাহলে দৈর্ঘ্য 3 গুণ, তার মানে একটা, এই যে এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য x, প্রস্থ y, এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ায় 3 গুণ করছি, তার মানে x থেকে হয়ে গেছে 3x, আগে ছিল দৈর্ঘ্য x, এখন হয়ে গেছে 3x, প্রস্থ করছি কত 1.5 গুণ, তাহলে আগে ছিল y, এখন হবে 1.5y, তাহলে এই সময় ক্ষেত্রফল ছিল x ইনটু y, আর এই সময় ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য হচ্ছে 3x ইনটু হচ্ছে 1.5y, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন এগুলা গুণ করলে এই যে 3 দেড়ে 4.5, তার মানে 4.5xy, এই যে x আর y গুণ করলে xy, তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল xy, বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 4.5 ইনটু xy, তার মানে 4.5 ইনটু পূর্বের ক্ষেত্রফল, তার মানে বর্তমান ক্ষেত্রফল হয়ে গেছে পূর্বের ক্ষেত্রফলের, এই যে পূর্বের ক্ষেত্রফলের 4.5 গুণ, অথবা এই xy না ধরে দৈর্ঘ্য 3 গুণ করছেন, তাহলে দৈর্ঘ্য 3, প্রস্থ 1.5 গুণ করছেন, তাহলে প্রস্থ হচ্ছে 1.5, ব্যাস। তাহলে এই 3 আর 1.5 গুণ করেন, 3 গুণ 1.5 করলেই যা আসবে সেটাই উত্তর, 4.5 গুণ,
নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে আয়তাকার ক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। কি নির্ণয় করতে বলছে? দেখেন, নির্ণয় করতে বলছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুইটাই নির্ণয় করতে বলছে, তার মানে এটা অপশন টেস্ট করা সহজ। হ্যাঁ, অপশন টেস্ট করা সহজ, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুইটাই চাইছে কিন্তু। তাহলে অপশনে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া থাকবে। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 160, তার মানে আমাকে দেখতে হবে এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 160 কোথায় হয় সেটাকে দেখতে হবে, প্রথম কাজ। তাহলে দৈর্ঘ্য, এই 1 নম্বর অপশন যদি উত্তর ধরি, তাহলে দৈর্ঘ্য 15, প্রস্থ 9, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে 15 ইন্টু প্রস্থ হচ্ছে 9, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসতেছে কত? এটা দেখি 160 আসে? বোঝাই যাচ্ছে আসবে না, কারণ 5 9 45 এর 5 আসে। তো 160 কেমনে আসবে? 160 এর লাস্টে তো 0 আছে, তাই এখানে তো 5 চলে আসছে, তো পুরো গুণ করার দরকার নাই। বা 9 15 135 হয়, এটা তো 160 হচ্ছে না, তার মানে এটা অপশন উত্তর না। 2 নম্বর অপশন উত্তর হতে পারে, কেন? দৈর্ঘ্য 16, প্রস্থ 10, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 16 গুণ 10, ক্ষেত্রফল 160, এটা কিন্তু মিলছে ক্ষেত্রফলের সাথে। যখনই ক্ষেত্রফলের সাথে মিলছে, তারপরে তাহলে পরবর্তী শর্তটা চেক করতে হবে। পরবর্তী শর্ত কি বলছে? যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কম হয়। দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, সেক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়ে যাবে। আচ্ছা, বর্গক্ষেত্র হওয়া মানে কি? এই দেখেন, দৈর্ঘ্য ছিল 16, 2 নম্বর অপশন, 2 নম্বর অপশন দৈর্ঘ্য ছিল 16, প্রস্থ ছিল 10। অঙ্কে বলতেছে যে উহার দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, তার মানে দৈর্ঘ্য 16 থেকে 6 কম হলে যদি 10 হয়, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 10। আর প্রস্থ তো আগে থেকেই 10 আছে, তাহলে এদিকেও 10 এদিকেও 10, তার মানে জিনিসটা কি হয়ে গেছে? বর্গ হয়ে গেছে। বুঝেন কিন্তু, বর্গ হয়ে গেছে। তো অঙ্কে তো তাই বলছে যে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, তাহলে আয়তাকার ক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়। তাহলে বি নাম্বার অপশন যদি উত্তর হয়, তাহলে কিন্তু ঠিক আছে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? বলছে দৈর্ঘ্য 6 মিটার কম হলে বর্গ হয়ে যাবে। বর্গ হওয়া মানে কি? বর্গ হওয়া মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাওয়া। তাহলে দৈর্ঘ্য আগে ছিল 16, এখান থেকে যদি 6 কমান, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 10, আর প্রস্থ তো 10 আছেই, তো দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে, তার মানে জিনিসটা বর্গ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন এটা যদি মূল বিষয়টা দেখেন, অপশন টেস্ট গেল। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে আয়তাকার ক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়। তাহলে আমরা ধরে নিব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, ধরি দৈর্ঘ্য এ, এটা লিখবেন, ধরি দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এটা লিখবেন। হ্যাঁ, এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 160, তার মানে প্রশ্ন মতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 160, তার মানে এ বি ইজ ইকুয়াল টু 160। এটা এ বির মান দেওয়া আছে। ক্লিয়ার? এ বির একটা মান দেওয়া আছে। এখন আমাকে বলছে যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়। বুঝেন, যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়, এর মানে কি? এর মানে হলো দৈর্ঘ্য আগে ছিল এ, এখন এ থেকে যদি 6 মিটার কমানো হয়, তার মানে দৈর্ঘ্য এখানে লিখবেন, দৈর্ঘ্য 6 মিটার কমানো হলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে, আগে ছিল এ, সেখান থেকে 6 মিটার বাদ দেন। দৈর্ঘ্য যদি 6 মিটার কমানো হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 6 মিটার কমানো হলে দৈর্ঘ্য কত হবে? আগে দৈর্ঘ্য এ থাকলে পারে এ থেকে 6 মিটার কমালে a-6, তাহলে লিখবেন যে দৈর্ঘ্য 6 মিটার কমানো হলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে a-6। প্রস্থে কিন্তু পরিবর্তন আনেন নাই, তার মানে আচ্ছা, প্রস্থে আগে বি ছিল, এখনো বি। এখন কোশ্চেনে যেহেতু বলছে যে দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়, তাহলে ক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়ে যায়। আচ্ছা, বর্গক্ষেত্র হওয়া মানে তো দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, এটা বুঝছেন কি? বর্গক্ষেত্র মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান। তাহলে এই বর্গক্ষেত্র কখন হয়েছে? দৈর্ঘ্য 6 মিটার কমানোর পরে। তার মানে দৈর্ঘ্য 6 মিটার কমানোর পরে, তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে a-6, আর প্রস্থ তো বি ছিল আগে থেকে। এখন যেহেতু বর্গক্ষেত্র হয়েছে 6 মিটার কমানোর ফলে, তার মানে 6 মিটার কমানোর পরে এই দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে গেছে। তার মানে এখানে লিখতে হবে আবার প্রশ্ন মতে, a-6 ইজ ইকুয়াল টু বি। এটা না বুঝলে কিন্তু হবে না। এটা কিন্তু অনেকেই বোঝে না যে ভাই এটা কেমনে হইলো, কারণ দৈর্ঘ্য 6 মিটার কমানোর পরে দৈর্ঘ্য হয়ে গেছে a-6, আর প্রস্থ তো পরিবর্তন করেন নাই, তার মানে প্রস্থ আগেও বি ছিল, এখনো বি হয়ে গেছে, বি আছে। এখন যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়ে গেছে 6 মিটার দৈর্ঘ্য কমানোর পরে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয়ে গেছে মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে, রাইট?
তো দৈর্ঘ্য প্রস্থ কখন সমান হয়েছে? 6 মিটার দৈর্ঘ্য কমানোর পরে। তার মানে এই যে a-6 এই দৈর্ঘ্য আর এই প্রস্থ সমান। ক্লিয়ার? চার বাহুই সমান। শোনেন, এই বাহু আর এই বাহু সমান হওয়া, এই বাহুর সমান্তরাল তো এটা তো সমান আছেই, আর এই বাহুর সমান্তরাল এটা তো সমান হবেই, চার বাহু তো সমান হবেই। এই পাশ আর এই পাশ সমান, এর মানে বুঝে নিতে হবে এই পাশও সমান এই পাশও সমান। হ্যাঁ, বুঝতে হবে। তার মানে দৈর্ঘ্য a-6 আর প্রস্থ হচ্ছে b, এটা সমান। তাহলে এটা হচ্ছে a, কি করলাম, তাহলে a b এক পাশে নিয়ে আসেন। তাহলে এটা হচ্ছে a, এই b এই পাশে প্লাস আছে, এই পাশে হবে মাইনাস, এই -6 ওই পাশে হবে +6। তাহলে a - b এর মান পাইলাম। তাহলে a b এর মান পাইছেন আপনি, a - b এর মান পাইছেন। ক্লিয়ার? এখন আপনাকে এই a, এখন আমি কি বলছিলাম যে যদি কোথাও দেখেন a + b এর একটা সমীকরণ পান, আপনার টার্গেট থাকবে যেভাবেই হোক a - b বের করতে হবে। আবার যদি কোথাও a - b এর সমীকরণ পান, আপনার টার্গেট হচ্ছে যেভাবেই হোক a + b বের করতে হবে। ক্লিয়ার? তাইলে এখন যেহেতু a - b এর সমীকরণ আসছে, আমাকে যেভাবে হোক a + b বের করতে হবে এই a - b ব্যবহার করে। তাই আমরা লিখবো, আমরা জানি a + b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। এই a - b এর মান কত? 6। তার মানে এই a - b এর হোল স্কয়ার মানে 6 স্কয়ার প্লাস 4ab এর মান কত? এই যে ab এর মান হচ্ছে 160। তাহলে 6 স্কয়ার হচ্ছে 36। দেখেন এই 4 দিয়ে 16 কে গুণ করলে 4 16 তে 64, তার সাথে একটা শূন্য, 640 আর 30 যোগ করলে 676। তার মানে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 676। আমি যেহেতু a + b বের করবো, তাহলে এই স্কয়ারটা এই পাশে রুট হবে। তাহলে এই পাশে থাকবে a + b, আর এই স্কয়ারটা এই পাশে রুট হলে রুট 676। তাহলে a + b ইজ ইকুয়াল টু 676 এর বর্গমূল 26। দেখছেন বর্গমূলের কাজ কতটা? সেই বর্গমূলের ক্লাসে 1 থেকে 30 পর্যন্ত বর্গ ঘন মুখস্থ করাইছিলাম। ওকে, আচ্ছা। এখন আমরা এই যে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 1 আর 2 যোগ করলে এর মান আসবে, 1 আর 2 বিয়োগ করলে b এর মান আসবে। আর শর্টকাটে যদি বের করতে চান, তাহলে এরকম a + b আর a - b এরকম দুইটা সমীকরণ যদি আসে, তাহলে প্রথম রাশির মান বের করতে হয় কিভাবে? এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে a = এই 26 যোগ হচ্ছে 6 ডিভাইডেড বাই 2। 26 আর 6 কত? 32। 32 কে 2 দিয়ে ভাগ করলে 16। আর এই পিছনেরটা বের করতে হলে কি করতে হবে? এইটা থেকে এইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তার মানে 26 - 6 ডিভাইডেড বাই 26 থেকে 6 গেলে হচ্ছে 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে 16 এবং 10। এই যে দেখেন, খুবই সিম্পল, মাথা ঠান্ডা রেখে করতে হবে। মূল নিয়ম শর্টকাট দুইটাই শিখতে হবে, বুঝছেন? কোনটাই বাদ দেওয়া যাবে না। দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। দেখেন, অঙ্কে বলছে, এটা অপশন টেস্ট করতে পারেন। যখনই বলবে যে দৈর্ঘ্য এবং প্রস্থ, দেখেন দৈর্ঘ্য ও প্রস্থ দুইটাই নির্ণয় করতে বলবে, দৈর্ঘ্য এবং প্রস্থ যখন দুইটাই বের করতে বলবে, তখন অপশন টেস্ট সহজ, কারণ দুইটাই দেওয়া আছে, খুব সহজে আপনি কি টেস্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন কি করবেন? তাহলে অপশনে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আপনি দেখেন অঙ্কে বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। তাহলে এখন আপনাকে দেখতে হবে যে কোন অপশনে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 30 মিটার বেশি হয়। তাহলে এই যে 50 দৈর্ঘ্য, এটা কি 20 এর চেয়ে 30 বেশি না? 50 তো 20 এর চেয়ে 30 বেশি, তার মানে এখানেও 30 বেশি। 60 কিন্তু 30 এর চেয়ে 30 বেশি, তার মানে এখানেও 30 বেশি। 55 কিন্তু 25 এর চেয়ে 30 বেশি, আবার 45ও কিন্তু 15 এর চেয়ে 30 বেশি। তার মানে প্রত্যেকটা অপশনেই দৈর্ঘ্য, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ করলেও হবে, কোনো সমস্যা নেই। এ বি থেকে এ বা বি এর মান বের করে a - b তে বসাই দিবেন বা a + b তে বসাই দিবেন, দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, সমাধান করলে চলে আসবে। ঠিক আছে? তবে আমার কাছে ইজি লাগে হচ্ছে a + b আছে, a - b তৈরি করব, a - b আছে, a + b তৈরি করব। আমার কাছে এটা ইজি লাগে, এই জন্য আমি এভাবে করি, কোনো সমস্যা নেই, একটা করলেই হলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে কি হবে, কি বলতেছিলাম? আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 30 বেশি, এটা কিন্তু প্রত্যেকটা অপশনেই। তার মানে এই প্রথম মান দিয়ে, প্রথম শর্ত দিয়ে কিন্তু কোনো কিছুই হলো না। এখন পরিসীমা চেক করতে হবে, পরিসীমা 140। দেখি কোন অপশন থেকে পরিসীমা 140 আসে, সেটাই উত্তর। তাহলে প্রথম অপশনে দৈর্ঘ্য 50, প্রস্থ 20। তাহলে পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 50 প্লাস প্রস্থ হচ্ছে 20। তাহলে 2 × 50 আর 20 কত? 70। 70 দুগুণী কত? 140। মানে এই যে 7 দুগুণী 14 আর একটা শূন্য, 140 মিলে গেছে 140। তাহলে 1 নাম্বার অপশন উত্তর, আর চেক করা লাগবে না, শেষ।
প্রথমেই শেষ। আচ্ছা, এখন দেখেন মূল নিয়ম কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 30 মিটার বেশি। আমরা ধরে নিব যে ধরি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 30 মিটার বেশি, তাহলে ধরবেন প্রস্থ b ইজ ইকুয়াল টু x, তাহলে অতএব দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু x প্লাস 30। কেন? কারণ দৈর্ঘ্য যে প্রস্থের চেয়ে 30 মিটার বেশি, তাহলে প্রস্থ যা ধরবেন তার সাথে 30 যোগ করে দৈর্ঘ্য পাবেন। তাহলে আমরা ধরলাম প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে x এর সাথে 30 যোগ করে x প্লাস 30। এইবার বলছে পরিসীমা, পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা p ইকুয়াল টু কি, পরিসীমা p ইকুয়াল টু দিয়ে আছে 140, তার মানে p ইকুয়াল টু 140। আর এই পরিসীমা p এর সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে x প্লাস 30, প্রস্থ মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 140। তাহলে 2 ইন্টু এই x আর x যোগ করলে হবে হচ্ছে, দেখেন x আর x যোগ করলে হচ্ছে 2x, তার সাথে 30 যোগ, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, এই 140 কে যদি 2 দিয়ে ভাগ করি, মনে মনে দেখেন 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, আর একটা শূন্য মানে 70। এখন যেহেতু x এর মান বের করবো, কারণ দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে তো এই যে প্রস্থ x, দৈর্ঘ্য x প্লাস 30, তা দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে তো x এর মান লাগবে, সেই x এর মান এখান থেকে বের করতেছি। এই 30 ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকবে 2x, এই 70 থেকে 30 ওই পাশে যে বিয়োগ হলে 40, তাহলে x ইকুয়াল টু কত, এই 40 কে এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, 40 কে 2 দিয়ে ভাগ করলে 20, তার মানে x এর মান 20। তাহলে x এর মান যেহেতু 20, তাহলে x মানে কি, x মানে কিন্তু প্রস্থ, এই যে প্রস্থকে x ধরছেন, তার মানে x এর মান বের হয়েছে মানে প্রস্থ বের হয়েছে, তাহলে অতএব প্রস্থ ইজ ইকুয়াল টু x মানে হচ্ছে 20। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কত, দৈর্ঘ্য হচ্ছে এই যে x প্লাস 30, x এর মান হচ্ছে 20 প্লাস 30, 20 আর 30 কত 50, তাহলে দৈর্ঘ্য 50, প্রস্থ 20, এই যে 50 20। ওকে, এবার দেখেন একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মিটার। দেখেন একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মিটার। এই যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ইংলিশ ক্লাস কয়টায়, ইংরেজি ক্লাস কয়টায়? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মিটার। দৈর্ঘ্য 1 মিটার কমালে এবং প্রস্থ 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হয় 49 বর্গ মিটার। বুঝেন? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত মিটার? অঙ্কে নির্ণয় করতে বলছে কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। আচ্ছা 7টা 15 মিনিট, আচ্ছা আমি 7টা 10-এর মধ্যে ছেড়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে, আপনি 5 মিনিট গ্যাপ পাবেন। নির্ণয় করতে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। দেখেন আমি কি বলছিলাম, আমি বলছিলাম যখন আপনাকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই বের করতে বলবে, সেক্ষেত্রে অপশন টেস্ট খুবই সহজ, সেক্ষেত্রে অপশন টেস্ট খুবই সহজ। তার মানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুইটাই চাইছে, আপনি অপশন টেস্ট করবেন। হ্যাঁ, অপশন টেস্ট করবেন। কি করবেন? অপশন টেস্ট, ওপিটি। এটা আবার মনে করেন না যে অপারেশন থিয়েটার, অপশন টেস্ট। হ্যাঁ, ওপিটি। তাহলে অপশন টেস্ট, অপশনে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে। এখন দেখতে হবে, প্রশ্নে কিন্তু বলা আছে যে ক্ষেত্রফল 48, তাহলে দেখতে হবে কোন অপশনে দৈর্ঘ্য গুণ প্রস্থ 48 হয়। তাই দৈর্ঘ্য 12, প্রস্থ 4, গুণ করেন 12 গুণ 4, 4 12 48। তার মানে এই অপশন থেকে কিন্তু ক্ষেত্রফল 48 আসছে। দেখেন 16 গুণ 3, 16 গুণ 3 তাও 48। দেখেন 8 গুণ 6, 8 গুণ 6 তাও 48, 2 গুণ 24 তাও 48। তার মানে ক্ষেত্রফল 48 সব অপশনে আছে। তার মানে আপনি এই প্রথম শর্ত দিয়ে কিছুই করতে পারলেন না। দ্বিতীয় শর্ত বলছে দৈর্ঘ্য 1 মিটার কমালে, প্রস্থ 1 মিটার বাড়ালে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে 49। তাহলে দৈর্ঘ্য আগে ছিল 12, এখান থেকে যদি 1 মিটার কমান তাহলে দৈর্ঘ্য হবে 12 - 1 11। প্রস্থ 1 মিটার বাড়ালে, প্রস্থ আগে ছিল হচ্ছে 4, 1 মিটার বাড়ালে হবে হচ্ছে 5, 11 আর 5 গুণ করলে বর্তমান ক্ষেত্রফল আসতেছে 55। বুঝছেন? কিন্তু অঙ্কে বলছে যে দৈর্ঘ্য 1 মিটার কমালে, প্রস্থ 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 49 হবে, তাহলে 55 আসলো। তার মানে এটা উত্তর না। বোঝা গেছে? 2 নাম্বার অপশন। দৈর্ঘ্য আগে ছিল 16, এখান থেকে 1 মিটার কমায় দেন, এই যে দৈর্ঘ্য 1 মিটার কমালে, বুঝছেন? 16 থেকে 1 মিটার কমালে দৈর্ঘ্য হবে 15। প্রস্থ 1 মিটার বাড়ালে, তাহলে 3 থেকে 1 বাড়ালে হবে 4। এইবার এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আসতেছে 60, কিন্তু অঙ্কে বলছে ক্ষেত্রফল হওয়ার কথা 49। মানে দৈর্ঘ্য 1 মিটার কমায়, প্রস্থ 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 49 হওয়ার কথা, কিন্তু 49 তো আসছে না, তাই এটা উত্তর না। এবার এই নাম্বার অপশন, এখান থেকে দৈর্ঘ্য 1 মিটার কমান, তাহলে 8 থেকে 1 কমালে হবে 7। প্রস্থ 1 মিটার বাড়ান, তাহলে 6 থেকে 1 বাড়ালে হবে 7।
এইবার দৈর্ঘ্য গুণ প্রস্থ করেন তো, সাথে সাথে 49। কোশ্চেন এটাই বলা আছে যে দৈর্ঘ্য 1 মিটার কমালে প্রস্থ 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 49 হবে। তো এই অপশন থেকে 49 হয়েছে, তাই এই অপশন উত্তর। খুবই সিম্পল, ভেরি সিম্পল। মানে অপশন টেস্ট খুবই মজার। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই যখন চায় সেক্ষেত্রে খুব মজার, খালি আপনি মান বসায় ক্যালকুলেশন করবেন। এবার মূল কনসেপ্ট, যেহেতু আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই, তাই আমরা ধরে নিব যে ধরি দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে ধরি দৈর্ঘ্য এ প্রস্থ বি। আপনি লিখবেন যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং আয়তক্ষেত্রের প্রস্থ বি, এবং প্রশ্নে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে 48। তার মানে প্রশ্ন মতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 48, মানে এ বি ইকুয়াল টু 48। আমরা এরকম একটা সমীকরণ পাইলাম, ব্যাস থাক। এইবার কি বলছে, যদি দৈর্ঘ্য 1 মিটার কমাই প্রস্থ 1 মিটার বাড়াই, তাহলে আপনি এখন কি লিখবেন যে দৈর্ঘ্য 1 মিটার কমালে পরিবর্তিত দৈর্ঘ্য হবে, আগে দৈর্ঘ্য ছিল এ, এখান থেকে 1 মিটার কমালে হবে a-1। প্রস্থ 1 মিটার বাড়ালে পরিবর্তিত প্রস্থ হবে, আগে প্রস্থ ছিল বি, পরিবর্তিত প্রস্থ তাহলে বি এর সাথে 1 যোগ হবে। এভাবে লিখবেন যে দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এবং প্রস্থ 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার কমালে এবং প্রস্থ 1 মিটার বাড়ালে পরিবর্তিত দৈর্ঘ্য হবে a-1 এবং পরিবর্তিত প্রস্থ হবে b+1। এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। হ্যাঁ, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু a-1, পরিবর্তিত প্রস্থ কি b+1। এইবার প্রশ্ন মতে, আবার প্রশ্ন মতে, এই যে দৈর্ঘ্য 1 মিটার কমালাম এবং প্রস্থ 1 মিটার বাড়ালাম, এক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে গেছে 49। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই 49 কি, 49 হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে আপনাকে ক্ষেত্রফল বের করতে গেলে পরিবর্তিত দৈর্ঘ্য এবং পরিবর্তিত প্রস্থ লাগবে, মানে এই যে পরিবর্তিত দৈর্ঘ্য আর এই যে পরিবর্তিত প্রস্থ, এই পরিবর্তিত দৈর্ঘ্য আর পরিবর্তিত প্রস্থ গুণ করলে পরিবর্তিত ক্ষেত্রফল 49 এর সমান হবে। তাই প্রশ্ন মতে এইটা ইন্টু এইটা ইজ ইকুয়াল টু 49, বুঝতেছেন? তাহলে a-1 ইন্টু b+1, এটা কিন্তু ক্ষেত্রফল, এই যে এটা দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত প্রস্থ, তার মানে এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল, আর এই পরিবর্তিত ক্ষেত্রফল দিয়ে আছে 49, তাই এই যে এটা ইজ ইকুয়াল টু 49। ব্যাস, এবার গুণ করেন, এই এ দিয়ে গুণ করেন, এ দিয়ে বি কে গুণ করলে এ বি, এই এ দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে প্লাস এ, এই -1 দিয়ে বি কে গুণ করলে মাইনাস বি, এই -1 দিয়ে +1 কে গুণ করলে -1 ইজ ইকুয়াল টু 49। এই এ বির মান কিন্তু অলরেডি আমরা বের করে রাখছি 48, তাই এই এ বির পরিবর্তে আমরা বসাবো 48 প্লাস এ মাইনাস বি, এই হলো -1 ইজ ইকুয়াল টু 49। দেখেন এই 48 থেকে 1 বিয়োগ হলে এই পাশে হবে 47 প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 49। এখন এই 47 ওই পাশে নিয়ে গেলে এই পাশে থাকবে এ মাইনাস বি, এই 49 থেকে এই 47 ওই পাশে বিয়োগ হলে 2, তার মানে এ মাইনাস বি এর মান বের হয়েছে 2, দেখছেন? তাহলে এ মাইনাস বি এর মান বের হয়েছে, আমাকে এখন টার্গেট এ প্লাস বি এর মান বের করতে হবে। আমি যদি কোনোভাবে এ প্লাস বি এর মান বের করতে পারি তাহলে তো এ এবং বি দুইটার মান পেয়ে যাব, আর এ বি এর মানই তো চাইছে দৈর্ঘ্য প্রস্থ। ক্লিয়ার? তাহলে এখন আমি কি করব, এ প্লাস বি এর মান বের করব। তাহলে কি জানি, আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এ মাইনাস বি মান দেওয়া আছে, এ মাইনাস বি মান দেওয়া আছে 2, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান কত দেওয়া আছে, আরে এ বির মান 48, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর 4 48, 48 দুগুণে 96, আর 96 192, বা এইভাবে করেন 4 8 32 এর 2 হাতে 3, 4 4 16 3 19, 192 আর 4 196, তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 196। তাহলে এ প্লাস বি কেমনে বেরোবে, এই স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে রুট 196 মানে 14, অর্থাৎ এ প্লাস বির মান 14, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 পাইছেন এ মাইনাস বি, 2 পাইছেন এ প্লাস বি, এবার 1 আর 2 যোগ করলে এর মান আসবে, বিয়োগ করলে বির মান আসবে। ওকে, অথবা শর্টকাট ওই যে বলছি এ প্লাস বি এবং এ মাইনাস বি, এরকম দুইটা সমীকরণ আসলে এই প্রথম রাশির মান পাবেন এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দ্বিতীয় রাশির মান পাবেন এইটা আর এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে তাহলে এ ইকুয়াল টু কেমনে আসবে, এই ইকুয়াল টু আসবে এই যে 14 প্লাস 2, তাকে 2 দিয়ে ভাগ, 14 2 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। এই বির মান কেমনে আসবে, এইটা থেকে এইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 14 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, 14 থেকে 2 গেলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে আমাদের উত্তর হচ্ছে দৈর্ঘ্য 8 প্রস্থ 6। এই যে দৈর্ঘ্য 8 প্রস্থ 6। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ক্লিয়ার? অঙ্ক কি বুঝছেন?
নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, বুঝলেন? আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক এবং প্রস্থ 2 মিটার কম হলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন। যখনই দেখবেন যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, কারণ অপশন টেস্ট করা সহজ। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই চাইছে, তার মানে অপশনে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া থাকবে, অপশনে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া থাকবে। তাহলে কি বলছে কোশ্চেনে, কি বলছে তাকান। কোশ্চেনে বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে আপনার কাছে একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য এবং প্রস্থ কিছু একটা আছে। দৈর্ঘ্য প্রস্থ আছে মানে ক্ষেত্রফল আছে। কিভাবে পাবেন? দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে ক্ষেত্রফল পাবেন। এবার বলছে দৈর্ঘ্য যদি 5 মিটার কম হয়, মানে যে দৈর্ঘ্য আছে সেখান থেকে যদি 5 মিটার কমায় দেন আর প্রস্থ যদি 3 মিটার বাড়ায় দেন, সেক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে, মানে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, আগে যা ছিল এখনো তাই থাকবে। তাইলে ধরেন একটু তাকান, ধরেন এই একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তাহলে অপশন আমি ধরে নিচ্ছি এই নাম্বার অপশন উত্তর। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 15। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কেমনে পাবেন? এই যে 20 আর 15 যোগ গুণ করেন, তাহলে 20 ইন্টু 15, দেখেন 15 দিয়ে 2 কে গুণ করলে 30 আর একটা শূন্য, 300। তার মানে ক্ষেত্রফল 300। যদি আমাদের এই অপশনটা উত্তর হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল 300। এবার শর্তগুলো অ্যাপ্লাই করব। কি বলছে? দৈর্ঘ্য 5 মিটার কম, তাহলে দৈর্ঘ্য আগে যদি 20 থাকে, তাহলে 20 থেকে 5 মিটার কমালে দৈর্ঘ্য 15। প্রস্থ 3 মিটার অধিক, তাহলে প্রস্থ আগে ছিল 15, 15 থেকে 3 যদি বাড়ায় দেন তাহলে কত হবে? 18 হবে। তাহলে দৈর্ঘ্য থেকে 5 মিটার কমাই দিলাম, প্রস্থ 3 মিটার বাড়াই দিলাম। এইবার দেখবো ক্ষেত্রফল মানে গুণফলটা অপরিবর্তিত থাকে কিনা, মানে 300 আসে কিনা। এখন বলেন এই 15 আর 18 গুণ করে জীবনেও 300 হবে না, কারণ 15 সাথে 20 গুণ করলে 300, 18 গুণ করলে কেমনে 300 হয়? গুণ কেন করে দেখবো? হচ্ছে না, এটা প্রথমেই বাদ। 2 নাম্বার অপশন 22 আর হচ্ছে 14। তাহলে ক্ষেত্রফল ছিল আগে 22 ইন্টু হচ্ছে 14। 14 নামটা পারেন, 14 দুগুণী 28 এর 8 হাতে 2, 14 দুগুণী 28 আর 2 30, তার মানে 308। মানে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ দিয়ে ক্ষেত্রফল আসছে 308। এখন এই দৈর্ঘ্য থেকে 5 মিটার কমাই দিব, কারণ কোশ্চেনে বলা আছে দৈর্ঘ্য 5 মিটার কম। তাহলে 22 থেকে 5 কমাইলে দৈর্ঘ্য 17 হয়, প্রস্থ 3 মিটার বাড়াই দিব, তাহলে 14 থেকে 3 বাড়াই দিলে হয় 17। এইবার দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে 17 17 289, তবে 308 কিন্তু হচ্ছে না, তাহলে এটাও বাদ। এবার এই অপশন নিয়ে আমি কাজ করব, বুঝতেছেন কি আপনারা? তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য ছিল 24, প্রস্থ ছিল 13, তাহলে ক্ষেত্রফল কত? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 13 নামতা 4 13 52 2। এখন কেউ যদি নামতা না পারে, তাকে ক্যালকুলেশন কেমনে শিখাবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি পারতে হলে তো 19 পর্যন্ত নামতা ভালো পারতে হবে। 4 13 52 2 হাতে 5, 13 2 26 আর 5 31, 312। তার মানে দৈর্ঘ্য প্রস্থের গুণফল আসছে 312, মানে ক্ষেত্রফল 312। এইবার বলছে দৈর্ঘ্য 5 মিটার কমালে, তাহলে 24 থেকে 5 কমালে হয় 19, প্রস্থ 3 মিটার বাড়ালে 13 সাথে 3 বাড়ালে হয় 16। এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের গুণফল 312 হয় কিনা? যদি হয় তাহলে এটা উত্তর। এখন আমি বুঝতে পারতেছি হবে না কেন, এই যে 6 আর 9 গুণ করে 6 9 54 4 আসতেছে, লাস্ট আসতেছে 4, কিন্তু 312 লাস্ট আছে 2। এতে একক স্থানীয় অঙ্ক দেখেই বোঝা যায় যে এটা উত্তর না। বুঝছেন? পুরোটা গুণ করার দরকার নেই। বা 9 16 144 এর 4 হাতে হচ্ছে 14, 16 কে 16 আর 14 কত? 16 আর 14 30, 304 আসতেছে। ওকে, তাহলে তিনটা অপশন, এই তিনটা অপশন বাদ পড়ে গেছে, তাহলে 4 নাম্বার অপশন উত্তর। 4 নাম্বার টেস্ট না করে মেরে দেন যান। এখন যদি বলে না আমি টেস্ট করেই মারবো, মারেন, সমস্যা কি? দৈর্ঘ্য ছিল 25, প্রস্থ ছিল 12, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত আসতেছে? 5 12 60 এর 0 হাতে 6, 12 2 24 আর 30, 300। তার মানে আগে দৈর্ঘ্য আগে ক্ষেত্রফল 300 ছিল। এইবার দৈর্ঘ্য 5 মিটার কমাবো, তাহলে 25 থেকে 5 কমালে 20, প্রস্থ 3 মিটার বাড়াবো, 12 সাথে 3 যোগ করলে 15। তাহলে ক্ষেত্রফল কত আসতেছে? এখন ক্ষেত্রফল 20 গুণ 15, এই যে 15 দুগুণী 30 আর এই একটা শূন্য, 300। এলো প্রথম শর্ত। প্রথম শর্ত যেহেতু মানছে, তাহলে দ্বিতীয় শর্ত টেস্ট করতে হবে। কিন্তু যেহেতু আমি অলরেডি তিনটা অপশন টেস্ট করে ফেলছি, তাই 4 নম্বর অপশন এসে টেস্টই করবো না, টেস্টই করবো না। ওকে, আচ্ছা, আমার কথা কি বুঝছেন? আর যদি আপনি প্রথম অপশনেই যদি উত্তরটা পেয়ে যেতেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় টেস্টটাও করা লাগতো। এই যে দ্বিতীয় টেস্ট কি বলছিল? আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক, মানে 5 মিটার বাড়ালে এবং প্রস্থ 2 মিটার কমালে তাও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাই দৈর্ঘ্য 5 মিটার অধিক, তার মানে দৈর্ঘ্য আগে ছিল 25,
এখান থেকে 5 বাড়ালে দৈর্ঘ্য হয়ে যায় 30। প্রস্থ 2 মিটার কমালে, তাহলে প্রস্থ আগে ছিল 12, এখান থেকে 2 কমালে প্রস্থ হয়ে যায় 10। এক্ষেত্রে ক্ষেত্রফল হয় 30 গুণ 10 মানে 300। দেখছেন, তার মানে ক্ষেত্রফল অপরিবর্তিত, মানে আগে 300 ছিল, পরেও ক্ষেত্রফল 300 আসতেছে। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝছেন? এগুলা কিন্তু অপশন টেস্ট ছাড়া ওয়ে নাই। এমসিকিউতে অপশন টেস্ট ছাড়া মূল নিয়ম করতে গেলে করে আসতে পারবেন না। অপশন টেস্টের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? কারো কি কোনো প্রশ্ন আছে এখানে অপশন টেস্টে? প্লিজ একটু রেসপন্স করতে হবে তো। কারো কোনো কোশ্চেন আছে অপশন টেস্টে? এখানে অপশন টেস্টে কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? কোশ্চেন নেই? ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন মূল নিয়ম, এটা মূল নিয়ম করেই আজকের মতো এই ক্লাস শেষ করবো। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আপনাকে বের করতে বলছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, তাহলে আপনি দৈর্ঘ্য প্রস্থ ধরে নেবেন। তাহলে ধরবেন যে ধরি দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তাহলে অতএব ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ বি। তাহলে অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, মানে এ বি। ক্ষেত্রফল এ বি। ক্ষেত্রফল কেন বের করলাম? ওই যে কনস্ট্যান্টে বলছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথমে কি বলছে? দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে। তাহলে আপনারা বলেন, লিখবেন যে দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে পরিবর্তিত দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আগে ছিল এ, তাহলে এখান থেকে 5 মিটার কম হলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে এ মাইনাস 5। প্রস্থ আগে ছিল বি, প্রস্থ 3 মিটার বাড়ালে পরিবর্তিত প্রস্থ হবে বি প্লাস 3। তাই এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত প্রস্থ প্রথম শর্ত অনুসারে। তাহলে এই দুটা গুণ করলে এটা কি পরিবর্তিত ক্ষেত্রফল না? কোশ্চেনে বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে এই ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল সমান। তো আগের ক্ষেত্রফল তো ছিল এবি, তাই এই ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এবি। বুঝছেন? বুঝতে হবে কিন্তু, কোশ্চেন না বুঝলে কিন্তু হবে না। দৈর্ঘ্য 5 মিটার কমাইছি, প্রস্থ 3 মিটার বাড়াইছি, এক্ষেত্রে যে ক্ষেত্রফল পাচ্ছি, তো দৈর্ঘ্য আগে ছিল এ, তাহলে 5 মিটার কমালে দৈর্ঘ্য হবে এ মাইনাস 5। প্রস্থ আগে ছিল বি, তাহলে 3 মিটার বাড়ালে প্রস্থ হবে এ বি প্লাস 3। তাহলে এই দৈর্ঘ্য ইন্টু এই প্রস্থ, এই ক্ষেত্রফলটা হবে অপরিবর্তিত থাকবে, মানে আগের ক্ষেত্রফলের সমান। এবার গুণ করেন, এই এ দিয়ে বি কে গুণ করলে এ বি, এই এ দিয়ে 3 কে গুণ করলে প্লাস 3a, এই মাইনাস 5 দিয়ে গুণ করলে মাইনাস 5b, এই মাইনাস আর প্লাসে মাইনাস 3 5 15 ইজ ইকুয়াল টু এবি। উভয় পাশ থেকে এবি এবি কাটা। আসলে এই এবিটা এই পাশে এসে বিয়োগ হতো, প্লাস এবি মাইনাস এবি ভ্যানিশ হতো, তাই আমি একবারে কেটে দিলাম। তো এটা হচ্ছে 3i মাইনাস 5b, এই মাইনাস 15 ওই পাশে গেলে প্লাস 15। দেখেন এ এবং বি এর সাথে রিলেশন সম্পর্কিত একটা সমীকরণ আসছে। তাহলে প্রথম সমীকরণ থেকে, প্রথম শর্ত থেকে এ এবং বি এর মধ্যে সম্পর্কযুক্ত একটা সমীকরণ আসছে। এই দ্বিতীয় শর্তেও, এই যে আবার দ্বিতীয় শর্তেও এরকম আর একটা সমীকরণ আসবে। দ্বিতীয় শর্তে কি বলছে দেখেন, লিখবেন দ্বিতীয় শর্ত অনুসারে দৈর্ঘ্য 5 মিটার অধিক এবং প্রস্থ 2 মিটার কম হলে পরিবর্তিত দৈর্ঘ্য। দেখেন দ্বিতীয় শর্তে দৈর্ঘ্য 5 মিটার অধিক, তার মানে দৈর্ঘ্য এই যে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল তার চেয়ে 5 মিটার অধিক। আবার মনে করেন না যে এই দৈর্ঘ্যের চেয়ে, এটা না। তাহলে দৈর্ঘ্য 5 মিটার অধিক, তাহলে দৈর্ঘ্য প্রাথমিক ছিল এ, তাহলে 5 মিটার অধিক, তার মানে পরিবর্তিত দৈর্ঘ্য হবে এ প্লাস 5। প্রস্থ 2 মিটার কম, তাহলে আগে দৈর্ঘ্য ছিল বি, তাহলে পরিবর্তিত প্রস্থ হবে বি মাইনাস 2। তাহলে এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য দ্বিতীয় শর্ত অনুসারে। এই যে দ্বিতীয় শর্ত অনুসারে আবার যেখান থেকে শুরু হয়েছে, পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত প্রস্থ, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য ইন্টু পরিবর্তিত প্রস্থ, মানে এটা পরিবর্তিত ক্ষেত্রফল। আর অঙ্কে বলছে এক্ষেত্রেও মানে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে এই যে ক্ষেত্রফল আগে এবি ছিল, এই ক্ষেত্রফল এবি এর সমান হবে। এইটা সলভ করলে এরকম আরেকটা সমীকরণ পাবেন, আর দুইটা সমীকরণ সমাধান করলেই এবি এর মান চলে আসবে। খুবই সিম্পল। তাহলে এ দিয়ে গুণ করেন, এ দিয়ে গুণ করলে এটা এবি মাইনাস 2a
প্লাস 5b প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণী 10 ইজ ইকুয়াল টু ab। উভয় পাশ থেকে ab কাটা। দেখেন এবারে যে a, দেখেন এখানে a সামনে রাখছেন, তাহলে আপনি এখানেও a কে সামনে রাখবেন, কিন্তু এর আগে মাইনাস চলে আসছে, তাই আমরা এই ab গুলাকে ওই পাশে নিয়ে যাব, কারণ -2a ওই পাশে গেলে +2a হবে। a কে সামনে রাখবো, আমার টার্গেট এটা। হ্যাঁ, তাহলে এই -2a দেখেন এই যে ইকুয়াল দিয়ে দিলাম আগেই, এই -2 ওই পাশে গেলে +2a, এই +5b ওই পাশে গেলে -5b, আর এই -10 এই পাশে ছিল, -10 এখানেই থাক। এবার আমি ইকুয়েশনটা ঘুরাই দিব, অর্থাৎ এই পাশে থাকতেছে টুয়াইস a -5b, আর এই -10 এই পাশে গেল। এটা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এখানেও 5b আছে, এখানেও 5b আছে, কিন্তু এখানে আছে মাইনাস, এখানেও মাইনাস, তার মানে যোগ করলে কিন্তু কাটাকাটি হবে না, বিয়োগ করতে হবে যাতে সাইন চেঞ্জ হয়। তাই 1 আর 2 বিয়োগ করবো, তাহলে b কেটে এর মান আসবে, তাহলে 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করে, তাহলে 1 এ কি আছে 3a -5b ইজ ইকুয়াল টু 15, আর এখানে আছে কি টুয়াইস a -5b ইজ ইকুয়াল টু -10। বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস হবে প্লাস, এখানে মাইনাস আছে হবে প্লাস। তাহলে দেখেন এই -5b +5b কাটা, এই 3a থেকে 2a বিয়োগ হলে থাকবে a ইজ ইকুয়াল টু এই 15, আর এই যে +10, এই মাইনাস আবার কাউন্ট করেন না, 15 আর 10 25, তার মানে a এর মান আসছে 25, এই যে দৈর্ঘ্য a 25। এখন এই a এর মান 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে বসালেই হবে, তাহলে a এর মান একে বসিয়ে দেখেন এর মান সেই সরল সমীকরণ সমাধান করতেছে, এখন দেখছেন 1 নং-এ বসিয়ে, তাহলে 1 নং-এ কি আছে 3a, এই যে 1 নং-এ আছে 3a, তাহলে 3 ইন্টু এর মান কত বের হয়েছে 25, মাইনাস 5b, তাহলে 5b b বের করতেছি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 15, তাহলে 3 25 75 মাইনাস 5b ইজ ইকুয়াল টু 15। এখন এই 75 এই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকতেছে -5b, ওই পাশে 15, এই 75 এই পাশে যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে এই পাশে -5b, -75 থেকে 15 চলে গেলে কত -60, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এই পাশে থাকবে 5b ইজ ইকুয়াল টু 60, তাহলে 5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে b ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 5, তাহলে b ইকুয়াল টু 60 কে 5 দিয়ে ভাগ করলে 12, তাহলে b মান হচ্ছে 12। তাহলে দেখেন দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 12। ক্লিয়ার বিষয়টা? তাও হবে, কোনো সমস্যা নাই, -2a, হ্যাঁ -2a +5b তাও হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ হলেও সমস্যা নেই। এখানে আমি এটা করে দিচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে -2a +5b ইজ ইকুয়াল টু এই -10 এর পাশে গেলে +10, তাও হবে, কোনো সমস্যা নেই। সামনে মাইনাস থাকলে দেখতে খারাপ লাগে এরকম, হ্যাঁ, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন 1 আর 2 আপনি যোগ করলেই হবে, কেন? কারণ আরে এটা তো মুছে দিছি, এখানে কি ছিল 3a +5b ছিল, তাই না? 1 নম্বরে ছিল 3a -5b ইজ ইকুয়াল টু 15, এটা 1 নম্বর ছিল। এবারে দেখেন এইটা আর এটা এখন যোগ করলেই হবে, কারণ এই -5b আর এখানে +5b কেটে যাবে, তাতে কোনো সমস্যা নাই। এই যে 3a আছে, এই যে -2a, কথা বুঝছেন? মানে 1 নম্বরে তখন হবে 3a -5b, অঙ্ক তো বুঝছেন, অঙ্ক তো শেষ, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 15। আর যদি -2a এরকম রাখতাম, তাহলে এটা তো -2a +5b ইজ ইকুয়াল টু 10, তাইলে এই যে -5b +5b কাটা, এখান থেকে 3a থেকে 2a গেলে থাকতেছে a, 15 10 কত হচ্ছে 25, এর মান 25, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখবো, হ্যাঁ, 169 পর্যন্ত শেষ হলো। আগামী ক্লাসে মানে আগামীকাল আমরা 170 থেকে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।